ওকে, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? সকাল সকাল ক্লাস। আচ্ছা, আসো আমরা দেরি না করে আমরা শুরু করে ফেলি। আজকে 96 নম্বর লেকচার। আমরা আজকে ইনশাল্লাহ হচ্ছে 10.2 শুরু করব। 10.1 আমাদের হয়ে গেছিল, ঠিক আছে? 10.1 হয়ে গেছিল, 10.2 ইনশাল্লাহ আমরা শুরু করতেছি। তো খেয়াল করো যে এই জিনিসগুলো আমরা কিন্তু পড়ছি, ঠিক আছে? এই জিনিসগুলো আমরা পড়ছি যে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন, এটা কি ছিল? এনসি জিরো প্লাস এনসি ওয়ান এক্স। আমি ভাই একটু লিখি, ঠিক আছে? তাহলে দেখো তোমরা বুঝবা যে আমাদের 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন, ঠিক আছে? এটা কি ছিল? এনসি জিরো প্লাস এনসি ওয়ান, সাথে ছিল হচ্ছে প্রথমটা 1 টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার ওয়ান, তারপরে ছিল এনসি টু 1 টু দি পাওয়ার এন মাইনাস টু এক্স স্কোয়ার, এনসি থ্রি 1 টু দি পাওয়ার এন মাইনাস থ্রি এক্স কিউব। এইভাবে চলতে থাকবে, লাস্টে আসবে ভাই এনসি এন এক্স টু দি পাওয়ার এন, এরকম ছিল, তাই না? সো ওয়ানটাকে তো আমরা ইগনোর করতে পারি, কারণ ওয়ানের উপর যে কোনো পাওয়ার থাকলে অ্যান্সার হচ্ছে ওয়ান, ঠিক আছে? অ্যান্সার হচ্ছে ওয়ান। তাহলে এটা কি আসে ভাই? এনসি জিরো এনসি ওয়ান এক্স এনসি টু এক্স স্কোয়ার এনসি থ্রি এক্স কিউব এনসি এন এক্স টু দি পাওয়ার এন, এরকম ছিল। আর আমরা এটাও পড়ছিলাম যে এনসি জিরো এনসি ওয়ান এগুলাকে এন মানে উপরের এনটা বাদ দিয়ে লেখা যায়, সি জিরো সি ওয়ান সি টু এইভাবে করে হচ্ছে লেখা যায়, কোফিশিয়েন্ট ওয়ান টু থ্রি। আচ্ছা, তো এখন মজার ব্যাপার হচ্ছে যে এইটাকে আমরা আরেকভাবে দেখতে পারি, ঠিক আছে? এটাকে আমরা আরেকভাবে দেখতে পারি। কথা হচ্ছে ভাই কিভাবে দেখতে পারি সেটা হচ্ছে, খেয়াল করো খেয়াল করো, এই যে আমার এনসি ওয়ান এনসি টু, ঠিক আছে? এটারে আমরা যদি গুণ আকারে লিখি, ঠিক আছে? গুণ আকারে লিখি, তাহলে জিনিসটা দ্বারা এরকম, দেখো এনসি জিরো এটার মান হচ্ছে ওয়ান। আচ্ছা, এনসি ওয়ান এটার মান আসে হচ্ছে এন, তাহলে এটা হয়ে যায় হচ্ছে এন এক্স। এনসি টু, ঠিক আছে, এটা আসে হচ্ছে এন ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু ফ্যাক্টোরিয়াল, ডিভাইডেড বাই টু ফ্যাক্টোরিয়াল। তাহলে কি হচ্ছে খেয়াল করো, নিচে দুই আছে, তাহলে আমি দুইটা নিব, ঠিক আছে? এন থেকে শুরু করে দুইটা হচ্ছে গুণ করব, ক্রমিক সংখ্যা, দুইটা ক্রমিক সংখ্যা। এখানে কি হবে? কম হবে, কমতে থাকবে। তাহলে এই দেখো এন ইন্টু এন মাইনাস ওয়ান, এন এবং এন এর আগেরটা আসছে, এন এর আগেরটা আসছে, সাথে আসতেছে ভাইয়া এক্স স্কোয়ার। তাহলে এখানে তিন আছে, সো তিনটা আসবে এন ইন্টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু, তিনটা আসলো। নিচে আসবে সেই তিনেরই ফ্যাক্টোরিয়াল, নিচে আসবে সেই তিনেরই ফ্যাক্টোরিয়াল, সাথে আসতেছে ভাইয়া এক্স কিউব। তাহলে চারটার ক্ষেত্রে কি হইতো? এন এন মাইনাস ওয়ান এন মাইনাস টু এন মাইনাস থ্রি, নিচে আসবে ফোর এর ফ্যাক্টোরিয়াল, এখানে এক্স টু দি পাওয়ার ফোর। এইভাবে চলতে থাকবে এবং লাস্টে আসবে ভাই এক্স টু দি পাওয়ার এন, লাস্টে আসবে এক্স টু দি পাওয়ার এন। কারণ কি? কারণ এনসিএন এর মান হচ্ছে ওয়ান, এনসিএন এর মান হচ্ছে কত? ওয়ান আসতেছে, ঠিক আছে? আচ্ছা, তো খেয়াল করো এইটা দিয়ে আমরা কিন্তু হচ্ছে এই যে বিভিন্ন জিনিস হচ্ছে চেক করতে পারি। যেমন ধরো তোমাকে আমি বললাম যে 7C2 বের করতে, কি বের করতে বললাম? 7C2 বের করতে। তুমি 7 থেকে শুরু করবা, দুইটা সংখ্যা নিবা, কমতে থাকবে এবং দুইটা সংখ্যা নিবা, তাহলে 7 6, ব্যাস দুইটা হয়ে গেল। নিচে হবে ভাইয়া টু ফ্যাক্টোরিয়াল, নিচে হবে টু ফ্যাক্টোরিয়াল, তাহলে 6 7 42, 42-এর অর্ধেক হচ্ছে 21। তুমি খেয়াল করে দেখবা 7C2 এর মান হচ্ছে 21, ঠিক আছে? 7C2 এর মান আসে হচ্ছে ভাইয়া 21, ঠিক আছে? এটা খেয়াল করবে, এটা আসে, ওকে? আচ্ছা, তো মজার ব্যাপার হলো এই যে নিচেরটা আর উপরটার মধ্যে কিন্তু আসলে কোনো পার্থক্য নেই, ঠিক আছে? নিচেরটা আর উপরটার মধ্যে আগের কোনো পার্থক্য নেই। এবং আমরা যদি আরেকটা জিনিস খেয়াল করি, আমরা যদি আরেকটা জিনিস খেয়াল করি, সেটা হচ্ছে দেখো নিচে যেই সংখ্যা আছে উপরে বিয়োগ হয়েছে তার থেকে একটা কম, উপরে বিয়োগ হয়েছে তার থেকে একটা কম, তাই না? এইখানে 3 ফ্যাক্টোরিয়াল বা এই যে এইখানে 3, তাহলে বিয়োগ হয়েছে 2 পর্যন্ত, বিয়োগ হয়েছে 2 পর্যন্ত। এই যে নিচে 4, এই যে নিচে 4, বিয়োগ হয়েছে 3 পর্যন্ত, বিয়োগ হয়েছে 3 পর্যন্ত। তাইলে আমি যদি 8তম পদ লিখতাম, খেয়াল করো, আমি যদি
ঠিক আছে, ধরো আমার টার্ম আর পর্যন্ত আসতো, ঠিক আছে, আর পর্যন্ত আসতো, তাহলে কি হইতো এন, এন মাইনাস ওয়ান, এন মাইনাস টু, এইভাবে করে কত পর্যন্ত যাইতো, এর থেকে এক কম, এর থেকে এক কম, মানে জিনিসটা হইতো এইরকম এন মাইনাস আর মাইনাস ওয়ান, এরকম হইতো এন মাইনাস আর মাইনাস ওয়ান, আর নিচে কি থাকতো বলতো ভাইয়া, আর এর ফ্যাক্টোরিয়াল থাকতো, নিচে থাকতো আর এর ফ্যাক্টোরিয়াল। ওকে, আচ্ছা, তো এই জিনিসটাকেই ভেঙে কিন্তু কি লেখা যায় দেখো, মাইনাস ওয়ান, এন মাইনাস টু, এখানে আসে হচ্ছে এন মাইনাস আর প্লাস ওয়ান, আর নিচে হচ্ছে আর এর ফ্যাক্টোরিয়াল, নিচে হচ্ছে আর এর ফ্যাক্টোরিয়াল। তাহলে খেয়াল করো এইখানে কিন্তু এই যে এই টার্মটাই এইটা, ঠিক আছে, এই টার্মটাই হচ্ছে এইটা। তো এই জিনিসগুলো আমরা দেখতেছি, এইটাই আসলে আমার ওই যে উপরের ফর্মুলা, আমি এনসি দিয়ে লিখতাম যে, ঠিক আছে, এনসি ওয়ান এনসি টু, এটা দিয়ে হচ্ছে লিখতাম যে এটাই হচ্ছে আমার উপরের ফর্মুলা, তাই তো, এটাই হচ্ছে আমার উপরের ফর্মুলা। তো খেয়াল করো উপরের ফর্মুলাটা কিন্তু এন যেটা, ঠিক আছে, এন পূর্ণ সংখ্যা হইতে হইতো, এন কি হইতে হইতো ভাইয়া, এন হইতে হইতো হচ্ছে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা না হইলে আমরা কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারতাম না। এন হচ্ছে পূর্ণ সংখ্যা, ঠিক আছে, এন হচ্ছে পূর্ণ সংখ্যা, এন যদি পূর্ণ সংখ্যা না হইতো তাহলে আমরা কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারতাম না, ঠিক আছে, আমরা কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারতাম না। কিন্তু নিউটন, ঠিক আছে, আইজ্যাক নিউটন, সে যখন এটাকে ভেঙে এই ফরম্যাটে নিয়ে আসলো, তখন সে চিন্তা করলো এটা তো আসলে, যখন আমি এই ফর্মুলা, যখন আমি এনসি ওয়ান এনসি টু, যখন আমি সমাবেশে আছি, সমাবেশের মধ্যে আছি, তখন আমার এন পূর্ণ সংখ্যা হওয়াটা ম্যান্ডেটরি, এন পূর্ণ সংখ্যা হওয়াটা ম্যান্ডেটরি। কিন্তু যখন আমি সমাবেশটাকে ভেঙে এই ফর্মুলায় নিয়ে আসছি, এরকম গুণফল আকারে নিয়ে আসছি, এখন কিন্তু আমার এন পূর্ণ সংখ্যা হওয়ার দরকার নাই। খেয়াল করে দেখো এইখানে তোমাকে কে আটকাইতেছে এন এর মধ্যে পূর্ণ সংখ্যা বাদে অন্য সংখ্যা বসাইতে? হ্যাঁ, উপরেরটা আটকায় যাচ্ছ তুমি, কারণ এনসি থ্রি এনসি ফোর এগুলোর মধ্যে এটা সংজ্ঞাতেই আছে যে এন পূর্ণ সংখ্যা হইতে হবে, পূর্ণ সংখ্যা ছাড়া কোনো কিছুর তুমি সমাবেশ বের করতে পারবা না। বাট যখন এটাকে ভেঙে তুমি এরকম গুণফল আকারে নিয়ে আসবা, এইখানে কিন্তু কোনো ভগ্নাংশ, নেগেটিভ সংখ্যা, যে কোনো কিছু বসাইতে কোনো প্রবলেম নাই। সত্যি নিউটন সেটাই করলো, ঠিক আছে, সে সেটাই করলো। সে কি করলো যে সে এইখানে পূর্ণ সংখ্যা বাদে নেগেটিভ সংখ্যা, ভগ্নাংশ এরকম বসানো শুরু করলো, এবং বসানোর পর প্রথম সে যে জিনিসটা খেয়াল করলো, সেটা হচ্ছে আগে জিনিসটা সসীম ছিল, আগে জিনিসটা এক সময় গিয়ে কি হয়ে যেত ভাইয়া, শেষ হয়ে যেত। বাট এখন ওইটা শেষ হয় না, এখন ওইটা আর কি হয় না, শেষ হয় না। কথা হচ্ছে কেন শেষ হয়ে যেত, ঠিক আছে, কেন শেষ হয়ে যেত। ধরো তোমার এখানে এন আছে, ঠিক আছে, এন আছে, তুমি এন পর্যন্ত গেলা, ঠিক আছে, এন পর্যন্ত গেলা, এনসি এন পর্যন্ত গেলা, ওকে, এনসি এন পর্যন্ত গেলাম। তো এনসি এন এ কি হয় খেয়াল করো, যখন আমি এনসি এন নিচ্ছি, এনসি এন নিচ্ছি, তাহলে কথা হচ্ছে আমি তো শুরু করব ভাইয়া এন, এন মাইনাস ওয়ান, এন মাইনাস টু, ঠিক আছে, এইভাবে করে আমার চলতে থাকবে, এইভাবে করে আমার চলতে থাকবে। লাস্টে কত আসবে আগে দেখি, নিচে কত আসবে, নিচে আসবে এন ফ্যাক্টোরিয়াল, তাহলে উপরে আসবে তার চেয়ে এক কম, উপরে আসবে তার চেয়ে এক কম, তাই না, তার মানে কি আসবে এন মাইনাস ওয়ান, এত পর্যন্ত আসবে, তাই তো, এত পর্যন্ত আসবে। সেটা কত আসে, এন, এন মাইনাস ওয়ান, এন মাইনাস টু, ঠিক আছে, এন মাইনাস টু এই পর্যন্ত আসতেছে। তাহলে কি আসে, এখানে আসে হচ্ছে এন মাইনাস এন প্লাস ওয়ান, এন মাইনাস এন প্লাস ওয়ান, নিচে আসে এন ফ্যাক্টোরিয়াল, নিচে আসে এন ফ্যাক্টোরিয়াল। তাহলে কত আসে ভাইয়া, এন ইন্টু এন মাইনাস ওয়ান, এন মাইনাস টু, এখানে আসে ওয়ান পর্যন্ত। তাইলে আমি যদি এর পরে যাইতাম, ঠিক আছে, এর পরে যাইতাম, তাহলে কি হইতো, ওয়ানের পরে সংখ্যা আসতো, ওয়ানের পরে সংখ্যা কত ভাই, জিরো, ঠিক আছে। আমি যদি এর পরে যাইতাম, ধরো এর পরের পদে যাইতাম, ঠিক আছে, এটার পরের পদ, এইটা পরের পদ, ঠিক আছে, সেটাই যাইতাম,
তাহলে এটার পরের পদে গেলে কি হইতো ভাইয়া, এটার পরের পদে গেলে যেটা হইতো সেটা হচ্ছে এই 1 এর পরে 0 গুণ হইতো, 1 এর পরে কি গুণ হইতো, 0 গুণ হইতো, তাই না? আমি তো দেখতেছি এক এক করে পরের সংখ্যায় আসে, এক এক করে কিসে আসে, পরের সংখ্যায় আসে। ওকে, এক এক করে পরের সংখ্যায় আসে। তাইলে এখন মজার ব্যাপার হচ্ছে, এখন মজার ব্যাপার হচ্ছে যে যেহেতু এর পরের পদে হচ্ছে 0 আসতেছে, তার মানে এর পরে সবগুলো পদে 0 থাকবে, এরপরে সবগুলো পদে 0 থাকবে। কারণ কি, এর পরের পদে থাকবে 1 ইন্টু 0, তারপরেরটাই কি থাকবে 1 ইন্টু 0 ইন্টু -1, তারপরেরটাই কি থাকবে 1 ইন্টু 0 ইন্টু -1 ইন্টু -2। সবগুলো পদে যেহেতু 0 থাকতেছে, খেয়াল করে দেখো এর পরে কোন পদের সহগ আর কি হচ্ছে, মানে সবগুলো পদের সহগ হচ্ছে 0, এরপরে সবগুলা পদের সহগ কি হচ্ছে 0 হয়ে যাচ্ছে। এই কারণে খেয়াল করে দেখো যখন n পূর্ণ সংখ্যা তখন কিন্তু ধারাটা সসীম। যখন আমার n কি আসতেছে বলতো, পূর্ণ সংখ্যা আসতেছে, ঠিক আছে, পূর্ণ সংখ্যা আসে, খেয়াল করো যখন n পূর্ণ সংখ্যা আসে, এই যে 0 আসে, এই কারণে পদ সংখ্যা সসীম হয়ে যায়। ঠিক আছে, খেয়াল করো পদ সংখ্যা কি হয়, সসীম হয়ে যায়। ঠিক আছে, সসীম হয়েছে। কিন্তু এখন তুমি চিন্তা করো, এখন তুমি চিন্তা করো যে n, আমি তোমাকে বললাম যে n পূর্ণ সংখ্যা না, n হচ্ছে ধরে নিলাম হচ্ছে ভগ্নাংশ। ঠিক আছে, n ধরে নিলাম হচ্ছে ভগ্নাংশ। তাইলে ঠিক আছে, তাইলে এখন তুমি চিন্তা করে দেখো, এই যে তুমি বারবার বিয়োগ করতেছো, কখন তুমি 0 পাবা? এক্স্যাক্টলি তুমি কিন্তু 0 পাবা না। আমি 0 কেন পাইছিলাম, 0 পাইছিলাম কারণ এই যে n আর n কাটা গেছিল, n আর n কি গেছিল, কাটা গেছিল। ঠিক আছে, কাটা কাটা গিয়ে আমার 0 হয়ে গেছিল, কাটা গিয়ে আমার কি হয়ে গেছিল, 0 হয়ে গেছিল। বাট এখন কখনো কি হবে না, 0 হবে না, কখনো কি হবে না, 0 হবে না আমার এখানে। ঠিক আছে, কখনো আমার 0 হবে না। তাহলে n যখন ভগ্নাংশ হবে তখন কখনো শূন্য পাওয়া যাবে না। ঠিক আছে, কখনো শূন্য পাওয়া যাবে না। অথবা যদি কি হয়, ভগ্নাংশ না হয়ে, ঠিক আছে, যদি আমার ভগ্নাংশ না হয়ে ধরো নেগেটিভ হয়, ঠিক আছে, ধরো আমার কি হইলো, নেগেটিভ হইলো, ঠিক আছে, তখনও আমার কি বলতো, কখনো আমি কি পাবো না, 0 পাবো না, কখনো আমি এখানে কি পাবো না, 0 পাবো না। ঠিক আছে, যখন ভগ্নাংশ হবে, ঠিক আছে, ভগ্নাংশ হবে, ধরো ভগ্নাংশ কত হইতে পারে, ভগ্নাংশ হইলো ধরো 5/2, ঠিক আছে, ভগ্নাংশ হলো 5/2, তাহলে কি হবে, এর থেকে 1 কম হবে, তাহলে 5/2 এর থেকে 1 কম হচ্ছে 3/2, তার থেকে 1 কম হবে, তাহলে কি হচ্ছে হাফ, তার থেকে 1 কম হবে, আসে হচ্ছে -হাফ। দেখো হাফ থেকে -হাফে চলে গেছি, 0 আসে নাই, হাফ থেকে -হাফে চলে গেছি, কি আসে নাই, 0 আসে নাই। সো 0 পূর্ণ সংখ্যা না হইলে কখনো কি পাওয়া যাবে না, 1 কমায় 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 কখনো কি পাওয়া যাবে না, 0 পাওয়া যাবে না। তাহলে এই যে আমি 0 পাবো না কখনো, তার মানে আমার সব সময় সবগুলা পদে কি থাকবে, সহগ থাকবে, কখনো 0 হবে না। তাহলে আমি একটা জিনিস বুঝতে পারতেছি, যখন ভগ্নাংশ বা নেগেটিভ হবে তখন পদ সংখ্যা হবে অসীম। ঠিক আছে, তখন পদ সংখ্যা হবে অসীম। ঠিক আছে, এই জিনিসটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, এই কনসেপ্টটা বা এই জিনিসটা আমাদের জন্য হচ্ছে ইম্পর্টেন্ট, যে আমাদের পদ সংখ্যা কি হইতে পারে, অসীম হইতে পারে কখন, যখন পাওয়ারটা, ঠিক আছে, এনটা আসলে কি, এন হচ্ছে তো পাওয়ার, তাই না, এন হচ্ছে পাওয়ার। তাইলে পাওয়ারটা যখন হচ্ছে ভগ্নাংশ হবে বা নেগেটিভ হবে, তখন কিন্তু ধারার বিস্তৃতি, আমরা তো বলতেছি এটা কি বিস্তৃতি, তাই না, বিস্তৃতি কখনো শেষ হবে না। পজিটিভ হইলে বিস্তৃতি একসময় গিয়ে শেষ হয়ে যেত, কারণ কি, ওই যেই শেষ পদ তার পরের পদে একটা শূন্য চলে আসতো, এই কারণে সবগুলা বাদ, সবগুলা বাদ, এরপরে সবগুলা বাদ। বাট যখন ভগ্নাংশ বা হচ্ছে নেগেটিভ, তখন কখনোই শূন্য আসবে না, তার মানে ধারাটা চলতেই থাকবে। সো এই ক্ষেত্রে আমরা পাই হচ্ছে অসীম বিস্তৃতি। খেয়াল করে দেখো, এই ক্ষেত্রে আমরা পাই হচ্ছে অসীম বিস্তৃতি। ঠিক আছে, আমরা পাই হচ্ছে অসীম বিস্তৃতি। কখন পাই ভাইয়া, কখন পাই, বিস্তৃতি বানান মানে ভুল লিখছি, ঠিক আছে, বিস্তৃতি বানান মানে ভুল লিখছি, হ্যাঁ বিস্তৃতি, অসীম বিস্তৃতি কখন পাই, যখন পাওয়ারটা হয় হচ্ছে ভগ্নাংশ, ভগ্নাংশ বা ঋণাত্মক। ঠিক আছে, ভগ্নাংশ বা ঋণাত্মক। ঠিক আছে, ভগ্নাংশ বা ঋণাত্মক বা অমূলত। ঠিক আছে, বা কি হইতে পারে বলতো ভাই, অমূলত হইতে পারে, তাই না, বা হইতে পারে হচ্ছে অমূলত। তাহলে এই জিনিসটা তোমরা একটু চিন্তা করতে থাকো। ঠিক আছে, এই জিনিসটা একটু চিন্তা করতে থাকো, আমি 5টা মিনিট আসতেছি। ঠিক আছে, 5টা মিনিট আসতেছি।
আসলে আমরা শুরু করি, তাই না? একটা মিনিট। হ্যাঁ, ওকে ফাইন, আসো। তাহলে আমরা যে পর্যন্ত আসছিলাম ভাইয়া, সেটা হচ্ছে যে আমরা দেখতেছি যে যদি এন ভগ্নাংশ আর হচ্ছে ঋণাত্মক হয়, ঠিক আছে, ভগ্নাংশ বা হচ্ছে ঋণাত্মক হয়, তাইলে হচ্ছে পদ সংখ্যা কি হবে? অসীম হবে, ঠিক আছে, অসীম হবে। তো এখান থেকে আমরা আসতেছিলাম, ঠিক আছে, খেয়াল করো, ওইখান থেকেই আমরা আসতেছিলাম এইখানে। ও ভাই, একটা জিনিস ভুল লিখছি, ঠিক আছে, এটা আর প্লাস ওয়ানই হবে, ঠিক আছে, এইটা আর প্লাস ওয়ানই হবে, কারণ আর প্লাস ওয়ানতম পদের সহগ হচ্ছে এনসিআর, ঠিক আছে, আর প্লাস ওয়ানতম পদের সহগ হচ্ছে এনসিআর। ভাই এখানে এটা ভুল লিখছিলাম, এটা দেখে মনে পড়লো, ঠিক আছে। আচ্ছা, তো এইখানে খেয়াল করো, তাহলে ওই অনুযায়ী আমরা কিন্তু আসছি, ঠিক আছে, ওই অনুযায়ী আমরা কিন্তু আসতেছি। তাহলে যে ভাইয়া যেই কথাগুলো বললাম সেটা এখানে আছে। তাহলে যদি এন পূর্ণ সংখ্যা হয়, ঠিক আছে, স্বাভাবিক সংখ্যা হয় স্পেসিফিক্যালি, তাইলে পদ সংখ্যা হচ্ছে সসীমা। যদি স্বাভাবিক না হয়, ঠিক আছে, তাইলে তখন পদ সংখ্যা হচ্ছে অসীম হয়। পদ সংখ্যা কি হয়? অসীম হয়, ঠিক আছে। এখন এই পদ সংখ্যা অসীম হইলে তখন আমরা কিছু জিনিস নিয়ে চিন্তিত থাকি, যে ওই যে অসীম পদ সংখ্যার যেই বিস্তৃতিটা, ঠিক আছে, অসীম পদ সংখ্যার যে বিস্তৃতিটা, সেটারে কাজে লাগানো যায় কিভাবে? ওকে, কাজে লাগানো যায় কিভাবে? ওকে, তো এখানে দুইটা কনসেপ্ট আছে, একটা হচ্ছে অভিসারী আর একটা হচ্ছে অপসারী, ঠিক আছে। আমরা ফিজিক্সে মনে হয় পড়ছি, ঠিক আছে, তোমরা পড়ছো কিনা আমি জানি না, আমরা পড়ছি, তোমাদের পড়ার কথা সেটা হচ্ছে অভিসারী লেন্স, অপসারী লেন্স, মনে আছে? অভিসারী মানে হচ্ছে কনভার্জেন্স, ঠিক আছে, কনভার্জেন্স। ওকে, তো আমরা চাই যে কোন ধারা কনভার্জ করুক, ঠিক আছে, অভিসারী হোক, ঠিক আছে, অভিসারী হোক। তো অভিসারী মানে কি? দেখো কেতাবি সংজ্ঞাটা খেয়াল করো, বলছে কি যে কোনো অনন্ত ধারার বা অসীম ধারার, ঠিক আছে, কোনো অসীম ধারার সমষ্টি একটি সসীম সংখ্যা হলে ধারাটিকে অভিসারী বলে। আর অপসারী কখন বলে? কোনো অনন্ত ধারা বা অসীম ধারার সমষ্টি একটা সসীম সংখ্যা না হলে ধারাটিকে হচ্ছে অপসারী বলে, ঠিক আছে, এখানে ভুলে লেখা হয়েছে, এটা হচ্ছে অপসারী, অপসারী, কনকেভ, তাই না, কনকেভ। আচ্ছা, তো আমরা কনভার্জ করুক এই জিনিসটা চাই, আমরা চাই যে তুমি যতই পদ সংখ্যা হচ্ছে আগায় যাবা, ঠিক আছে, পদ সংখ্যা আগায় যাবা, সমষ্টি, ঠিক আছে, সমষ্টি আগায় না যাক, ঠিক আছে, সমষ্টি বেড়ে না যাক, ঠিক আছে, সমষ্টি কোনো একটা নির্দিষ্ট সংখ্যা, ঠিক আছে, কোনো একটা নির্দিষ্ট সংখ্যা আছে, ওইটার দিকে যাক, ওইটার দিকে যাক। আমি যতই পদ সংখ্যা হচ্ছে অসীমের দিকে যাব, ততই একটা নির্দিষ্ট সংখ্যার দিকে সমষ্টি যায়, ঠিক আছে। যেমন তুমি ধরো একটা একটা করে পদ বাড়াচ্ছ, ঠিক আছে, তুমি ধরো একটা একটা করে পদ বাড়াচ্ছ, ধরো 50টা পদ যোগ করলা, ঠিক আছে, 50টা পদ যোগ করলা, যোগ করে দেখলা সমষ্টি আসলো হচ্ছে 100, তারপরে 51 নাম্বার পদ যোগ করলা, আসলো হচ্ছে ধরো 100.5, 52 নাম্বার পদ যোগ করলা, আসলো হচ্ছে 100.75, তারপরে ধরো 53 নাম্বার পদ যোগ করলা, আসলো 100.875, তারপরে ধরো 54 নাম্বার পদ যোগ করলা, আসলো 100.9125, এইভাবে করে যাচ্ছে। তাহলে তুমি খেয়াল করছো যে সমষ্টি কিন্তু 101-এর দিকে যাচ্ছে, যতই তুমি পদ যোগ করতেছো সমষ্টি কিন্তু কার দিকে যাচ্ছে? 101-এর দিকে যাচ্ছে, ঠিক আছে। আস্তে আস্তে অল্প অল্প করে বাড়তে বাড়তে এটা কত হবে বলো তো? 101 হয়ে যাবে, এক সময় কি হয়ে যাবে? 101 হয়ে যাবে, ঠিক আছে। তো এই জিনিসটা, ঠিক আছে, খেয়াল করে, এই জিনিসটাই হচ্ছে আমার কি? কনভার্জেন্স, ঠিক আছে, এই জিনিসটাই হচ্ছে কনভার্জেন্স, যে সমষ্টি একটা নির্দিষ্ট সংখ্যার দিকে যাইতেছে, সমষ্টি একটা নির্দিষ্ট সংখ্যার দিকে যাচ্ছে, এটাই হচ্ছে আমার কনভার্জেন্স, ঠিক আছে। সো আমি এই জিনিসটা চাই, ঠিক আছে, আমি এই জিনিসটা চাই, ঠিক আছে, যে আমার অসীম দ্বিপদী ধারা যেগুলা, ঠিক আছে, অসীম দ্বিপদী ধারা যেগুলা, সেগুলো এরকম কনভার্জ করুক, এরকম কনভার্জ করুক, কারণ ওইটা দিয়ে আমরা কাজে লাগাইতে পারবো, ঠিক আছে, ওইটা দিয়ে কাজে লাগাইতে পারবো। তো কোন ধারা আসলে অভিসারী না অপসারী, ঠিক আছে, অভিসারী না অপসারী, সেটার জন্য একটা পাওয়ারফুল টেস্ট হচ্ছে ডিএলএমবার্ট রেশিও টেস্ট, ঠিক আছে, ডিএলএমবার্ট রেশিও টেস্ট। তাহলে সেইটা কিভাবে আমরা বের করতে পারি? খুবই সিম্পল, ঠিক আছে। ডিএলএমবার্ট বলছিলেন যে আমার ধারাটা, ঠিক আছে, ধারাটা অসীমের দিকে যখন যাইতে থাকবে, তখন আমি শেষ পদটা নিব, যে কোনো একটা পদ নিব, আর তার আগের পদ নিব, আমি দেখব যে এর অনুপাতটা
কেমন সংখ্যা, আমি দেখব যে এর অনুপাতটা আসলে কেমন সংখ্যা, ঠিক আছে, কেমন সংখ্যা আসে। এখন ওইখান থেকে দেখা যায় যে এই অনুপাতটা, ঠিক আছে, এই অনুপাতটা যদি একের কম হয়, এই অনুপাতটা যদি একের কম হয়, তাইলে ধারাটা হচ্ছে অভিসারী হবে। তাইলে ধারাটা কি হবে? অভিসারী হবে বা কনভার্জেন্ট হবে, ঠিক আছে, অভিসারী হবে বা কনভার্জেন্ট হবে। কেন? কেন ভাইয়া? ঠিক আছে, কেন? কারণ এটা দেখতে গেলে ওই যে আমরা ছোটবেলায় যে পড়ছিলাম, ঠিক আছে, অসীম তট সমষ্টি, তাই না? অসীম তট সমষ্টি মনে আছে? আমরা ছোটবেলায় পড়ছিলাম যে অসীম, অসীম তট ছিল না অসীম ত্বক ছিল, ভুলে গেছি, ঠিক আছে, অসীম ত্বক সমষ্টি, ঠিক, অসীম ত্বক ছিল, সরি, অসীম ত্বক ছিল, অসীম তট তো হচ্ছে আমরা পড়ছি কণিকে, ঠিক আছে, অসীম ত্বক সমষ্টি, ঠিক আছে, অসীম ত্বক সমষ্টি। তাহলে অসীম ত্বক সমষ্টির ক্ষেত্রে আমরা কি পড়ছিলাম মনে আছে? যে মডুলাস অফ আর লেস দেন 1। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে ভাইয়া আমার এই যে ধরো পদগুলো আসতেছে, ধরো 1 প্লাস হাফ প্লাস 1/4 প্লাস 1/8 প্লাস 1/16, এই অসীম ধারার মনে আছে কিনা, এই অসীম ধারার অসীমতক সমষ্টি আছে, অসীমতক সমষ্টি আছে, ঠিক আছে। কারণ কি? কারণ পদগুলা ছোট হইতে থাকে, পদগুলা কি হইতে থাকে ভাইয়া? ছোট হইতে থাকে, ঠিক আছে। পদগুলো ছোট হইলে আমার সমস্যা, আমার সুবিধা কি? আমার সুবিধা হচ্ছে মানে যেই পদের কাছাকাছি যাচ্ছি আমি যতই ছোট পদ যোগ করি ওই পদটা ক্রস করে বেশি দূর চলে যাবে না। যেমন ধরো এখানে বারবারই কিন্তু ছোট পদ যোগ হচ্ছে, বারবারই কি যোগ হচ্ছে? ছোট ছোট হচ্ছে পদ যোগ হচ্ছে। যদি বড় পদ যোগ হইতো তাহলে দেখো পরের পদেই দেখা যাইতো 101 ক্রস করে চলে যেত, 101 ক্রস করে চলে যেত। বাট যখনই পদ ছোট হচ্ছে তখন আমি শিওর যে ভাই 101 ক্রস করে চলে যাবে না, 101 ক্রস করে চলে যাবে না। এটার ক্ষেত্রে সেম, ঠিক আছে। আমরা দেখি যে এই জিনিসের সমষ্টি, অসীমতক সমষ্টি আসলে কার সমান? 2 এর সমান। বারবার ছোট সংখ্যা যোগ করতে, যতই ছোট 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 সংখ্যা যোগ করতেছি ততই 2 এর কাছাকাছি যাচ্ছে। বাট ধরো বড় সংখ্যা যোগ করতেছি তখন কি হবে? তখন ভাই 2 ক্রস করে 2 লাখ 3 লাখ অসীমে চলে যাবে তখন সংখ্যাটা। তো এইটাই হচ্ছে সুবিধা, এটাই হচ্ছে সুবিধা। সো আমার দুইটা ক্রমিক পদের আসলে অনুপাত, ঠিক আছে, দুইটা ক্রমিক পদের অনুপাত কি হইতে হয়? দুইটা ক্রমিক পদের অনুপাত হইতে হয় ভাইয়া একের চেয়ে ছোট, তাইলে হচ্ছে কি হবে? অভিসারী হবে। আমার পরের পদ মাইনাস আগে, পরের পদ ডিভাইডেড বাই আগের পদ, এই অনুপাতটা আসলে কি একের ছোট হইতে হবে মডুলাস দিয়ে, ঠিক আছে, মডুলাস দিয়ে এই অনুপাতটা একের ছোট হইতে হবে। একের বড় হইলে কি হবে? অপসারী হবে। আর যখন একের সমান হবে তখন অভিসারী বা অপসারী হইতে পারে, আমি আসলে জানি না কোনটা, ঠিক আছে। কারণ কি? কারণ ভাই এখানে একটা মডুলাস দেওয়া, এখানে একটা মডুলাস দেওয়া, ঠিক আছে। এখন মডুলাস মানে কি? আমার অনুপাত হচ্ছে -1 হইতে পারে +1 হইতে পারে। +1 যদি হয় তাহলে একই সংখ্যা অনেকবার, তার মানে কি হবে? অপসারী হবে। আর যখন মাইনাস হবে তখন প্রতি দুইটা যোগ করলে 0 হয়ে যাবে। তো তখন আমি জানি যে আসলে সমষ্টি কত, ঠিক আছে। ওকে, আচ্ছা, এখন এই প্রপার্টিটা অ্যাপ্লাই করে, ঠিক আছে, এই প্রপার্টিটা অ্যাপ্লাই করে আমরা এতক্ষণ যেটা করতেছিলাম, এই যে যেমন লাস্টের লাইন যেটা আমাকে বলছে যে 1 + x হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে প্রাপ্ত অসীম সংখ্যাটা, প্রাপ্ত অসীম ধারাটি অভিসারী হবে যদি মডুলাস অফ x হচ্ছে লেস দেন 1 হয়। যদি মডুলাস অফ x কি হয়? লেস দেন 1 হয়। এই জিনিসটা আমরা একটু প্রমাণ করি, ঠিক আছে, এই জিনিসটা আমরা একটু দেখার ব্যবস্থা করি যে আমার 1 + x হোল টু দি পাওয়ার n, ঠিক আছে, 1 + x হোল টু দি পাওয়ার n, এই ধারার আমরা ডিএলএমবার্ট টেস্ট করি, ঠিক আছে, ডিএলএমবার্ট টেস্ট করি, যেটা হচ্ছে ইউ আর প্লাস 1 ডিভাইডেড বাই ইউ আর, এটার মডুলাস, এইটা হচ্ছে বের করার ট্রাই করি। তো মনে আছে আমরা হচ্ছে দ্বিপদী যখন হচ্ছে শুরুর দিকে পড়ি তখন একটা জিনিস বের করছিলাম যে দুইটা ক্রমিক পদের অনুপাত, ঠিক আছে, দুইটা ক্রমিক পদের অনুপাত ছিল এরকম, দুইটা ক্রমিক পদের অনুপাত ছিল n - r + 1 ডিভাইডেড বাই r। মনে করে দেখো আমরা কিন্তু এরকম পাইছিলাম যে দুইটা ক্রমিক পদের অনুপাত হচ্ছে এইটা n - r + 1 ডিভাইডেড বাই r। আচ্ছা, আর সব সময় কি হচ্ছে? পরের পদগুলায় পাওয়ার হচ্ছে এক বেশি থাকতেছে, পাওয়ার এক বেশি থাকতেছে, তাই না? ax x² x³ x⁴ x⁵। তাইলে পরের পদ থেকে আগের পদ যদি ভাগ করি তাহলে ধরো x⁵ কে ভাগ করলাম x⁴ দিয়ে, তাহলে কাটাকাটি গিয়ে কি থাকবে? শুধু একটা x থাকবে। বা ধরো x⁻15 আছে, তার আগের পদ দিয়ে ভাগ করলাম x⁻14, তাহলে কাটাকাটি কি থাকবে? একটা x থাকবে। তার মানে এইখানে থাকতেছে এইটা ইনটু একটা x, ঠিক আছে, এইটা ইনটু একটা x। এখন এটার আমি একটু ভেঙে দিই যে প্রথমটা, তাহলে কি আসে ভাইয়া? n/r - 1 প্লাস 1/r, সাথে আসে হচ্ছে x, সাথে আসে হচ্ছে x। এখন মনে করে দেখো আমার ডিএলএমবার্ট টেস্টে শর্ত ছিল যে r টেন্স টু ইনফিনিটি হইতে হবে, মানে পদ সংখ্যা অসীমে হইতে হবে, ঠিক আছে, পদ সংখ্যা কি হইতে হবে? অসীমে হইতে হবে। তাহলে এইটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি
তাহলে কি আসে দেখো, n বাই আর মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই আর, সাথে আসে ভাইয়া এক্স, এখানে আসবে মডুলাস। ঠিক আছে, এখানে আসবে মডুলাস। তাইলে আর এর মান যদি ইনফিনিটি বসাই তাহলে যত জায়গায় নিচে আর আছে সেগুলো জিরো হয়ে যাবে। দ্যাট মিনস এইটা হয়ে যাবে ভাইয়া জিরো, এইটা হয়ে যাবে হচ্ছে জিরো, এই মাইনাস ওয়ানটা রয়ে যাবে। ঠিক আছে, এই মাইনাস ওয়ানটা রয়ে যাবে। তাইলে মডুলাস অফ মাইনাস এক্স এইটা আসতেছে, যেটাকে লেখা যায় মডুলাস অফ এক্স। ঠিক আছে, যেটাকে লেখা যায় মডুলাস অফ এক্স। ডিএল ল্যাম্বার্ট টেস্টে আমাকে বলছিল যে এই জিনিসটা, ঠিক আছে, এই দুইটা পদের অনুপাত কি হবে, লেস দেন ওয়ান হবে। এই দুইটা পদের অনুপাত কি হবে, লেস দেন ওয়ান হবে। তাহলে মডুলাস অফ এক্স লেস দেন ওয়ান, এইটা হচ্ছে আমার শর্ত। এইটা হচ্ছে আমার কি বলতো শর্ত। কিসের শর্ত? এই যে ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন, এই ধারাটা, ঠিক আছে, যখন এটা অসীম ধারা হবে, যখন এটা অসীম ধারা হবে, তাহলে অসীম ধারার সময় কখন এটা আমার ইয়া হবে ভাই, অভিসারী হবে, যখন মডুলাস অফ এক্স লেস দেন ওয়ান হবে। যখন মডুলাস অফ এক্স লেস দেন কি হবে, ওয়ান হবে। তো এইটা হচ্ছে আমার জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, এইটা হচ্ছে ভাই আমার জন্য ইম্পর্টেন্ট যে যখন মডুলাস অফ এক্স লেস দেন ওয়ান হবে, যখন মডুলাস অফ এক্স লেস দেন ওয়ান হবে, তখন, ঠিক আছে, তখন আমরা হচ্ছে কি পাবো বলতো, অভিসারী ধারা পাবো। তখন আমরা অভিসারী ধারা পাবো। তাহলে দেখো এই পর্যন্ত ক্লিয়ার কিনা, ঠিক আছে, আমাদের এই পর্যন্ত ক্লিয়ার কিনা, দেখো আমাদের এই পর্যন্ত ক্লিয়ার কিনা। ঠিক আছে, জানো যে এই পর্যন্ত তোমরা ক্লিয়ার কি না, তাহলে জানাইলে আমরা হচ্ছে এখন তারপরে শুরু করতে পারবো। ঠিক আছে, তাহলে পরেরটা হচ্ছে শুরু করতে পারবো। ঠিক আছে, তাহলে ভাই আমরা পরেরটা শুরু করতে পারবো। আচ্ছা, তোমাদের কাছে একটা কোশ্চেন, ঠিক আছে, তোমাদের কাছে একটা কোশ্চেন, যেহেতু আমরা পড়তেছি, দাঁড়াও ভাই একটা জিনিস টেস্ট করে নিই, আমার ল্যাপটপে হচ্ছে আসতেছিল না, এখন আসে কিনা। নপ, নো প্রবলেম। আচ্ছা, তাইলে এখন তোমাদের কাছে যে কোশ্চেনটা হচ্ছে রাখতে চাচ্ছিলাম, ঠিক আছে, তোমাদের কাছে যে কোশ্চেনটা রাখতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, দেখো এদিকে দেখো, এই যে এখানে এতবার হচ্ছে ভাইয়া বলতেছিলাম এই যে উপরে এন ভগ্নাংশ হবে, এই হবে সেই হবে, নিচেরটা কি ভগ্নাংশ হবে বলো তো? মানে নিচে আমি যে ফ্যাক্টোরিয়াল লিখতেছি, ঠিক আছে, নিচে আমি যে ফ্যাক্টোরিয়াল লিখতেছি, এটা কি ভগ্নাংশ হবে? মানে নিচে কখনো ভগ্নাংশ চলে আসবে কিনা, কারণ নিচে তো ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, নিচে তো ফ্যাক্টোরিয়াল, সো নিচে কখনো ভগ্নাংশ চলে আসবে কিনা। ঠিক আছে, আমি একটু পানি পান করে নিই, তোমরা এটা চিন্তা করে আমাকে বলো। ওকে, নিচে হবে না, কে বলছে? তাহিয়া, গুড। নিচে হবে না, এটার কারণ কি? কারণ নিচের এনটা দেখে উপরেরটার মতো মনে হইলো, এই নিচেরটা কিন্তু পদ সংখ্যা, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। ঠিক আছে, নিচেরটা হচ্ছে কত নাম্বার পদ, ঠিক আছে, কত নাম্বার পদ, ঠিক আছে, কত নাম্বার পদ। তাহলে ধরো পাঁচটা পদ, সো নিচে কি হবে, পাঁচের ফ্যাক্টোরিয়াল। ছয়টা পদ, নিচে হবে হচ্ছে ছয়ের ফ্যাক্টোরিয়াল। ধরো 100 নাম্বার পদ, তাহলে 100 নাম্বার পদে নিচে হবে কি, 100 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এরকম। সো নিচেরটা পদ সংখ্যার সাথে রিলেটেড, ঠিক আছে, কত নাম্বার পদে আছে, ঠিক আছে, সেইটার সাথে রিলেটেড। ঠিক আছে, কত নাম্বার পদ এর সাথে সম্পর্কিত, ঠিক আছে, এর সাথে সম্পর্কিত, ঠিক আছে, এর সাথে সম্পর্কিত। সো আমরা তো কখনো এরকম শুনি নাই, ঠিক আছে, 3/2 তম পদ, দেড় তম পদ, তাই না, তারপর 22.5 তম পদ, এরকম শুনছি কখনো? এরকম শুনি নাই। তো নিচেরটা কখনোই কি হবে না, আমার ভগ্নাংশ হবে না, নিচেরটা সবসময় পূর্ণ সংখ্যা হইতে হবে। নিচেরটা সবসময় কি হইতে হবে, পূর্ণ সংখ্যা হইতে হবে। এটা পূর্ণ সংখ্যা ছাড়া কোনো কিছু হওয়ার আসলে সুযোগ নেই। ঠিক আছে, কোনো কিছু হওয়ার সুযোগ নেই। ওকে, তাহলে এখন এই জিনিসটা এই পর্যন্ত যদি ক্লিয়ার হয়, তাহলে আমরা কিছু ধারা বের করে ফেলি। ঠিক আছে, কিছু ধারা বের করে ফেলি যেগুলো আমাদের কাজে লাগবে। ঠিক আছে, যেগুলো আমাদের কাজে লাগবে। ওকে, যেগুলো আমাদের কাজে লাগবে। তাহলে প্রথমে আসি ভাইয়া, 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান। ঠিক আছে, 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার
-1, ঠিক আছে? এই ধারাটা আমরা বের করার ট্রাই করি, এই ধারাটা আমরা বের করার ট্রাই করি। তাহলে আমার ফর্মুলা কি ছিল? প্রথমে আসবে 1, ঠিক আছে, 1, তারপরে কি আসবে nx, তাই না? n হচ্ছে -1 ইন্টু x, তারপরে আসবে কি n ইন্টু n-1 বাই 2 ফ্যাক্টোরিয়াল, সাথে হচ্ছে x স্কোয়ার, তারপরে আসবে n n-1 n-2, নিচে আসবে ভাইয়া 3 ফ্যাক্টোরিয়াল x কিউব। এবার চলতে থাকবে, ঠিক আছে, এবার চলতে থাকবে। তাহলে কি আসে? 1 মাইনাস এক্স, ওইখানে কি আসে? উপরে -1, তারপরে আসে হচ্ছে -2, তার মানে উপরে আসে 2, নিচেও আসে 2, তাহলে কাটাকাটি গিয়ে 1, এখানে আসে এক্স স্কোয়ার। তারপরটা কি আসে দেখো, -1 -2 -3, মানে একটা মাইনাস রয়ে যাবে, ঠিক আছে, একটা মাইনাস রয়ে যাবে। আর 1 2 3, তাহলে কি আসতেছে? উপরে 3 ফ্যাক্টরিয়াল, নিচেও 3 ফ্যাক্টরিয়াল, কাটাকাটি গিয়ে এক্স কিউব। তাহলে ভাইয়া পরেরটা আসবে x⁴, তারপরেরটা আসবে -x⁵, এইভাবে চলতে থাকবে, ঠিক আছে, এইভাবে আমার চলতে থাকবে। তাহলে এইটা একটা ফর্মুলা, ঠিক আছে, এইটা একটা আমার ফর্মুলা 1 - x⁻1, এটার ফর্মুলা হচ্ছে 1 - x + x² -x³ + x⁴ -x⁵, এইভাবে চলতে থাকবে, ঠিক আছে, এইভাবে চলতে থাকবে। তাইলে মজার ব্যাপার হইলো যখন, তাহলে আমি চিহ্নটা চেঞ্জ করব, দ্যাট মিনস এটা যদি ভাইয়া 1 - x⁻1 হইতো, তাহলে কি হইতো? ঠিক আছে, তাহলে কি হইতো? তাহলে মজার ব্যাপার হচ্ছে ভাইয়া তখন সবগুলা প্লাস হয়ে যেত, 1 + x + x² + x³ x⁴, এইভাবে চলতে থাকবে। তাই কেমনে শিওর হইলাম? দেখো আগে নেগেটিভ কোথায় ছিল? বিজোড় সংখ্যাগুলো নেগেটিভ ছিল, বিজোড় পাওয়ার যেখানে, ওইখানে কি ছিল? নেগেটিভ ছিল। তাহলে বিজোড় পাওয়ার গুলাতে যদি -x বসাই, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে ভাই জোড় গুলা কি উল্টায় যাবে না? মানে হিসাব অনুযায়ী তখন কি বলে, এখানে যদি মাইনাস দেই তাহলে বিজোড় মানে সবগুলা চিহ্ন উল্টায় যাওয়ার কথা, কিন্তু সেটা হবে না। কারণ কি? কারণ জোড় গুলাতে মাইনাসের উপর জোর পাওয়ার দিলে প্লাস হয়ে যায় অটোমেটিক্যালি, মাইনাসের উপর জোর পাওয়ার দিলে কি হয়ে যায়? প্লাস হয়ে যায় অটোমেটিক্যালি, ঠিক আছে। তো এটার মতো করে আমরা যদি মান বসাই, ঠিক আছে, এটার মতো করে আমরা যদি মান বসাই, তাহলে আরো কিছু ফর্মুলা আমরা দেখতে পাবো, ঠিক আছে, আরো কিছু ফর্মুলা দেখতে পাবো। যেমন ধরো এই দুইটা ফর্মুলা, যে 1 - x⁻2, সরি 1 প্লাসটা আগে দেই, ঠিক আছে, 1 + x⁻2, তাহলে এইটা আসে হচ্ছে এরকম 1 - 2x + 3x² -4x³ প্লাস 5x⁴ মাইনাস, এইভাবে চলতে থাকবে, ঠিক আছে, এইভাবে চলতে থাকবে। ওকে, ঠিক একইভাবে 1 - x⁻2 যদি দেই, তাহলে 1 + 2x + 3x² 4x³ 5x⁴, ঠিক আছে, এইভাবে চলতে থাকবে। ওকে, এইভাবে চলতে থাকবে, ফাইন। তাহলে যখন 3 হবে তখন কি হবে? 1 + x⁻3, ঠিক আছে, যখন এইটা হবে তাহলে তখন হয় হচ্ছে এরকম 1 - 3x, ঠিক আছে, 3x প্লাস 6x², তারপরে আসে হচ্ছে 10x³ মাইনাস 15x⁴, এইভাবে চলতে থাকবে, ঠিক আছে, এইভাবে চলতে থাকবে। কিভাবে আসতেছে ভাই? যে 3c1 3c2 3c3, ঠিক আছে, এইভাবে হচ্ছে চলতেছে, তাই না? ধরো ভাই একটু চেক করি 10টা ভাই ভুল লিখলাম কিনা। 1 - 3 + 6 - 10 না, ঠিক আছে, ঠিক আছে, ওকে। তাহলে একইভাবে 1 - x - 3, 1 + 3x 6x², 10x³ 15x⁴, ঠিক আছে। এবং তুমি একটা জিনিস খেয়াল করবা, ঠিক আছে, তুমি একটা জিনিস খেয়াল করবা যে ধরো আমাদের প্যাসকেলের ত্রিভুজ আছে 1 1 1 1 2 1 1 3 3 1 1 4 6 4 1, ঠিক আছে, 1 5 10
10 5 1 তারপরেও যদি যাই 1 6 15 20 15 6 1 ঠিক আছে। এখন ভাইয়া তুমি একটা জিনিস খেয়াল করো, ঠিক আছে, এই যে এখানে দেখো সবগুলা 1 তাই না, প্রথমটায় সবগুলা হচ্ছে কি ভাইয়া 1, তাইলে এইটা -1 যখন পাওয়ার থাকতেছে তার সহগ, তাই না, -1 যখন পাওয়ার থাকতেছে তার সহগ। আচ্ছা পরেরটা খেয়াল করো, এই যে এইটা, ঠিক আছে, এইটা খেয়াল করো, যখন -2 হচ্ছে পাওয়ার থাকতেছে তখন তার সহগ, তাই না, -2 যখন পাওয়ার থাকতেছে তার সহগ। তারপরে খেয়াল করো এই যে এইটা, খেয়াল করছো, এই যে এইটা যখন -3 হচ্ছে পাওয়ার থাকতেছে তার সহগ, তাই না, -3 যখন পাওয়ার থাকতেছে তার সহগ। তাইলে আমরা বাই ডিফল্ট বলতে পারি, ধরো কোনটা নিব, ধরো এটাই নিই, ঠিক আছে, তাহলে বাই ডিফল্ট বলতে পারি এই যে এই জিনিসগুলো কখন আসবে, এই জিনিসগুলো আসবে হচ্ছে যখন -4 হচ্ছে থাকবে পাওয়ার, তখন তার সহগ হবে, এবং তার নিচেরটা হবে -5, ঠিক আছে, তার নিচেরটা হবে -5, ওকে। তো এই যে এইখানে যে ফর্মুলাগুলো লিখলাম সেগুলো আমার কিন্তু কাজে আসবে, ঠিক আছে, সেইগুলো আমার কিন্তু কি আসবে বলো তো, কাজে আসবে, ঠিক আছে, সেইগুলো আমার কাজে আসবে। তাহলে ক্লিয়ার, তাহলে দেখো আমরা ক্লিয়ার কিনা, ওকে, তাহলে দেখো আমরা ক্লিয়ার কিনা, আমরা পারবো আশা করতেছি, ওকে, আমরা আশা করতেছি পারবো। আচ্ছা তো এটা ছাড়া আমাদের আরো দুইটা টেস্ট আছে, ঠিক আছে, এটা কম ইউজ হয়, ঠিক আছে, যেমন পি সিরিজ পর্যবেক্ষণ, এখানে কি বলছে, কোন ধারার n-তম পদ 1/n⁴ হইলে ধারাটা অভিসৃত হবে যদি p greater than 1 হয়। তার মানে ওই যে বারবার যেটা বলতেছি নিচে, ঠিক আছে, নিচে যদি বড় হয়, হরে যদি বড় হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে, পদটা ছোট হইতে থাকবে। পদ ছোট হওয়া মানে হচ্ছে আমার জন্য সুবিধা, ঠিক আছে, পদ ছোট হওয়া মানে আমার জন্য সুবিধা, ঠিক আছে। আচ্ছা আর এটা হচ্ছে তুলনামূলক পরীক্ষা, যে সামেশন অফ ইউএন আর সামেশন অফ ভিএন বলতেছে যে দুইটা ধনাত্মক পদের ধারা হয় এবং লিমিট n টেন্স টু ইনফিনিটি, ওকে ফাইন, n ইনফিনিটি, ইউএন বাই ভিএন এর মান অশূন্য সসীম সংখ্যা যদি হয়, ঠিক আছে, মানে এই অনুপাতটা যদি তোমার সসীম সংখ্যা হয় তাহলে হয় দুইটাই অভিসৃত হবে বা দুইটাই অপসৃত হবে। সো একটা ধারা যদি অভিসৃত হয় অন্যটাও অভিসৃত হবে, একটা ধারা যদি অপসৃত হয় অন্যটাও কি হবে, অপসৃত হবে। তো এইটা দিয়ে আসলে বোঝাচ্ছে যে দুইটা ধারা এমন যে প্রথমটার কোন একটা গুণিতক হচ্ছে পরেরটা, ধরো প্রথম একটা ধারা আছে এটাতে তুমি 5 দিয়ে গুণ করলে সেকেন্ড ধারাটা পাওয়া গেল, তাইলে কি হবে, তাইলেই তুমি যখন অনুপাত নিবা সবসময় কি হবে, একটা সংখ্যা আসবে, সবসময় অনুপাত কি আসবে, একটা সংখ্যা আসবে। সো ধরো প্রথম ধারার 5 গুণ হচ্ছে সেকেন্ড ধারা, এখন প্রথম ধারা যদি অভিসারী হয় তাহলে অবশ্যই পরের ধারাটা অভিসারী হবে, বা প্রথম ধারা যদি অপসারী হয় তাহলে পরেরটাও কি হবে, অপসারী হবে, ঠিক আছে, এইটাই বুঝাইছে। তাইলে এখন আমরা আমাদের অঙ্কে আসি, ঠিক আছে, আমরা অনেকক্ষণ ধরে থিওরি দেখলাম, ঠিক আছে, আমরা অনেকক্ষণ ধরে থিওরি দেখলাম যে এই চ্যাপ্টারে আমাদের কি কি থিওরি কাজে লাগতে পারে, ঠিক আছে, এই চ্যাপ্টারে আমাদের কি কি থিওরি কাজে লাগতে পারে সেটা আমরা দেখলাম। এখন আমরা আসো দেখি, ঠিক আছে, এখন আমরা আসো দেখি। তাহলে এখানে আমাকে বলছে, আমাকে কি দিয়ে দিছে, দেখো আমাকে দিয়ে দিছে ভাইয়া y ইকুয়াল টু x প্লাস এক্স স্কোয়ার এক্স কিউব এক্স টু দি পাওয়ার 4 এইভাবে চলতে থাকবে, ঠিক আছে, এইভাবে চলতে থাকবে, আমাকে প্রমাণ করতে হবে পরেরটা, ঠিক আছে, আমাকে প্রমাণ করতে হবে পরেরটা। তাহলে এখানে আসো একটা কাজ করি, দুই পাশে একটা এক যোগ করি, 1 প্লাস ওয়াই 1 প্লাস এক্স এক্স স্কোয়ার এক্স কিউব এইভাবে চলতে থাকবে, ঠিক আছে। এখন তুমি যদি খেয়াল করো ভাই যে বামের যেই জিনিসটা এটা কিন্তু আমার পরিচিত একটা ধারা, তাই না, এটা আমার পরিচিত একটা ধারা। এই যে আমরা যদি দেখি সেকেন্ডটা, এই যে 1 - x হোল টু দি পাওয়ার -1 এইটা কিন্তু এখানে আসতেছে, ঠিক আছে, এই যে সেকেন্ডটা এইটা আসতেছে। তাইলে আমি কিন্তু কি বলতে পারি ভাইয়া, 1 প্লাস ওয়াই ইকুয়াল টু 1 - x হোল টু দি পাওয়ার -1। তাইলে এখন 1 প্লাস ওয়াই এইটা আসে হচ্ছে 1/1 - x, 1/1 - x। তাহলে এখন উল্টায় দেই, ঠিক আছে, উল্টায় দেই, তাহলে 1 - x এই পাশে আসলো, 1 প্লাস ওয়াই এই পাশে চলে গেল, 1 প্লাস ওয়াই এই পাশে চলে গেল। তাহলে এখন কি করা যায়,
লেখা যায় যে 1 মাইনাস এক্স 1 প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান 1 প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান। তাহলে এখন এইখানে আমি সেই ফর্মুলা অ্যাপ্লাই করব, এইখানে সেই ফর্মুলা অ্যাপ্লাই করব। তাহলে 1 মাইনাস এক্স আসে 1 মাইনাস ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউব ওয়াই টু দি পাওয়ার 4। ঠিক আছে, তাহলে এখন 1টা বাদ দিয়ে দিই। তাহলে ভাই 1টা বাদ দিলে কি আসে? মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউব, এবার চলতে থাকবে। তাহলে এখন একটা মাইনাস দিয়ে গুণ করে দিই। ঠিক আছে, একটা মাইনাস দিয়ে গুণ করে দেই। তাহলে এক্স ইকাল টু আসে ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। এইটাই আমাকে প্রমাণ করতে বলছে। ঠিক আছে, এইটাই আমাকে প্রমাণ করতে বলেছে। ঠিক আছে, এইটাই আমাকে প্রমাণ করতে বলেছে। ঠিক আছে, তাহলে দেখো পারবো কিনা। অনেকবার আসছিল। ঠিক আছে, এই অঙ্ক অনেকবার আসছিল। ওকে, এবং অনেকবার বলতে ওই যে তোমাদের 20 সাল পর্যন্ত, 20 সালের আগে 19 সাল পর্যন্ত, কারণ 20 সালে তো পরীক্ষা হয়নি। ঠিক আছে, 20 সালে পরীক্ষা হয়নি। সো আজ থেকে 5 বছর আগে পর্যন্ত যদি আমরা হিসাব করি, অনেকবার আসছে এই অঙ্ক। ঠিক আছে, অনেকবার আসছে এবং ইম্পর্টেন্ট ছিল, ইম্পর্টেন্ট ছিল। ঠিক আছে, আচ্ছা নেক্সট ওয়ান যদি দেখি, তাহলে আমাকে বলতেছে যে 1 মাইনাস 4x হোল টু দি পাওয়ার মাইনাস 2। ঠিক আছে, 1 মাইনাস 4x হোল টু দি পাওয়ার মাইনাস 2, ও সরি মাইনাস হাফ। ঠিক আছে, হোল টু দি পাওয়ার মাইনাস হাফ এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার r এর সহগ আমাকে দেখাইতে বলছে 2r এর ফ্যাক্টোরিয়াল নিচে r ফ্যাক্টোরিয়াল হোল স্কয়ার। ঠিক আছে, r ফ্যাক্টোরিয়াল হোল স্কয়ার। আচ্ছা, তাইলে 1 মাইনাস 4r হোল টু দি পাওয়ার মাইনাস হাফ। ঠিক আছে, মাইনাস হাফ। তাহলে এর বিস্তৃতিতে r প্লাস 1 তম পদ। ঠিক আছে, r প্লাস 1 তম পদ। তাহলে কি হবে? n তো না, ঠিক হাফ, তারপরে হচ্ছে মাইনাস হাফ মাইনাস 1 মাইনাস হাফ মাইনাস 2 মাইনাস হাফ মাইনাস 3। এইভাবে করে কতক্ষণ চলবে ভাইয়া? এইভাবে আমার চলবে মাইনাস হাফ মাইনাস আর প্লাস 1 এই পর্যন্ত চলবে। আর নিচে আসবে ভাইয়া আর ফ্যাক্টোরিয়াল, নিচে আসবে আর ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এইটা হচ্ছে প্রাথমিকভাবে আমি সংজ্ঞায় বসে আমাদের ফর্মুলা যে, ঠিক আছে, সংজ্ঞা বা ফর্মুলা সেইটাই বসায় আমি পাইলাম। ওকে, আচ্ছা এখন আমি একটু ক্যালকুলেট করি কি আসে। এখন আমি একটু ক্যালকুলেট করি। তাহলে প্রথমে আসে ভাইয়া মাইনাস হাফ। ঠিক আছে, প্রথমে আসে মাইনাস হাফ, তারপরে কি আসে? তারপরে ও আচ্ছা সরি সরি আরেকটা জিনিস বাদ পড়ছে, সেটা হচ্ছে এই যে এইটা মাইনাস 4r। ঠিক আছে, এইটা হবে মাইনাস 4r হোল টু দি পাওয়ার r। ঠিক আছে, মাইনাস 4r হোল টু দি পাওয়ার r। ঠিক আছে, ও সরি এক্স, তাই তো বলি যে কনফিউজ হয়ে যাচ্ছে। মাইনাস 4x হোল টু দি পাওয়ার r। হ্যাঁ, এইবার মিলছে, এইবার ঠিক আছে। ওকে, এইবার ঠিক আছে। তাইলে এখানে কি আসে দেখো, মাইনাস ভাইয়া 3/2, এখানে আসে মাইনাস 5/2, মাইনাস 5/2, এইখানে আসে মাইনাস 7/2। ওকে ফাইন, এইখানে আসে হচ্ছে কি আসে মাইনাস, এটা আমি একটু উপরে ক্যালকুলেশন করি তাহলে বুঝতে পারবা যে কত আসে। ঠিক আছে, নিচে আসে হচ্ছে 2 মাইনাস 1 মাইনাস 2r প্লাস 2। তাহলে কি আসে মাইনাস 2r প্লাস 1/2। তাহলে একটা মাইনাস যদি কমন নেই, 2r মাইনাস 1/2। ঠিক আছে, 2r মাইনাস 1/2। ঠিক আছে, তাহলে এটা যদি বসাই 2r মাইনাস 1/2। ঠিক আছে, 2r মাইনাস 1/2 এটা আসতেছে। আর সাথে আসে ভাইয়া মাইনাস 4 হোল টু দি পাওয়ার r এক্স টু দি পাওয়ার r, এক্স টু দি পাওয়ার r পুরাটার নিচে আসে আর ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, পুরাটার নিচে আসে আর ফ্যাক্টোরিয়াল। ওকে, পাইলাম। তাহলে নিচে নিচে খেয়াল করে দেখো 2 আছে 8 সংখ্যক।
ঠিক আছে, 2 আছে আর সংখ্যক, প্রত্যেকটার সাথে মাইনাস আছে, তাহলে -1ও আছে আর সংখ্যক। ঠিক আছে, -1ও কি আছে, আর সংখ্যক আছে। তাহলে ভাইয়া সেইটা আলাদা করি। ঠিক আছে, তাইলে আসে ভাইয়া 1 3 5 7 এইভাবে করে 2r-1, ঠিক আছে, 2r-1 সাথে -1 থাকতেছে আর সংখ্যক, আর 2 থাকতেছে আর সংখ্যক, নিচে তো একটা আর ফ্যাক্টোরিয়াল আছেই। ঠিক আছে, নিচে তো একটা আর ফ্যাক্টোরিয়াল আছেই, উপরে আছে ভাইয়া -4 হোল টু দি পাওয়ার আর, আর সাথে আসতেছে x টু দি পাওয়ার আর। x টু দি পাওয়ার আরটা আমরা একটু পরে বাদ দিয়ে দিব, কারণ আমার কাছে কি চাইছে, সহগ চাইছে। ঠিক আছে, আমার কাছে কি চাইছে, সহগ চাইছে। ওকে, এখন দেখো তাহলে কি আসে, উপরে আছে দেখো সবগুলা বিজোড় সংখ্যা, আমি জোড় সংখ্যাগুলো জোর করে নিয়ে আসি। ঠিক আছে, জোড় সংখ্যাগুলো জোর করে নিয়ে আসি, তাহলে কি হবে 1 2 3 4 এইভাবে করে চলতে থাকবে, 2r-1 2r। ঠিক আছে, এই পর্যন্ত আসলো, এই পর্যন্ত আসলো, আমি জোর করে জোড় সংখ্যাগুলো নিয়ে আসলাম। তাহলে যেই সংখ্যাগুলো এক্সট্রা লিখছি ওই এক্সট্রাগুলো নিচেও দিয়ে দিতে হবে, নাহলে তো কাটাকাটি যাবে না। তাহলে নিচে যদি দিয়ে দেই তাহলে কি আসলো, 2 4 6 8 এইভাবে করে 2r পর্যন্ত আসবে। ঠিক আছে, 2r পর্যন্ত আসবে। আর আগের থেকে কি ছিল সেগুলো একটু লিখি। ঠিক আছে, আগের থেকে কি ছিল, আগের থেকে ছিল হচ্ছে আর ফ্যাক্টোরিয়াল, আগের থেকে ছিল আর ফ্যাক্টোরিয়াল। আর বাকিগুলো একটু ক্যালকুলেশন করে ফেলি। ঠিক আছে, বাকিগুলো ক্যালকুলেশন করে ফেলি। দেখো পাওয়ার আর আর আর, এটা তো এক্স টু দি পাওয়ার আর আলাদা, তাহলে এই তিনটা যদি ক্যালকুলেশন করি তাহলে কি আসে, তাহলে আসে ভাইয়া -1 -1 মাইনাস আর -1 -4 নিচে আসে 2 হোল টু দি পাওয়ার আর এক্স টু দি পাওয়ার আর। ঠিক আছে, হোল টু দি পাওয়ার আর এক্স টু দি পাওয়ার আর। ওকে, হোল টু দি পাওয়ার আর এক্স টু দি পাওয়ার আর। তাহলে কি আসে, উপরে আসে ভাইয়া 2r এর ফ্যাক্টোরিয়াল, উপরে আসে 2r এর ফ্যাক্টোরিয়াল, তাই না? দেখো 1 থেকে 2r পর্যন্ত সবগুলা সংখ্যা আছে, সবগুলা সংখ্যা আছে, তাহলে 2r এর ফ্যাক্টোরিয়াল। আচ্ছা নিচে কি আসে, দেখো নিচে কি আসে, নিচে সবগুলা হচ্ছে কি জোড় সংখ্যা, সবগুলা জোড় সংখ্যা, তাহলে প্রত্যেকটার থেকে একটা করে 2 আলাদা করা যায়, প্রত্যেকটার থেকে একটা করে 2 আলাদা করা যায়। তাইলে একটা 2 দুইটা 2 তিনটা 2 চারটা 2 এরকম করে কতগুলা 2 পাওয়া যাবে, আর সংখ্যক 2 পাওয়া যাবে। কারণ দেখো 2r পর্যন্ত আছে, তাই না, 2r পর্যন্ত আছে, তাহলে আর সংখ্যক পাওয়া যাবে। তাহলে এখানে কি আসে, অর্ধেক করে দিলে 1 2 3 4, তাহলে এখানে আসে আর পর্যন্ত। ঠিক আছে, আর সাথে কি আসে 2 টু দি পাওয়ার আর, সাথে আসে 2 টু দি পাওয়ার আর। আর এইখানে কাটাকাটি করে আসে কিন্তু 2 টু দি পাওয়ার আর এক্স টু দি পাওয়ার আর, 2 টু দি পাওয়ার আর এক্স টু দি পাওয়ার আর। তাহলে দেখো 2 টু দি পাওয়ার আর 2 টু দি পাওয়ার আর কাটা, নিচে আসতেছে আর ফ্যাক্টোরিয়াল। ও আচ্ছা, নিচে আরেকটা আর ফ্যাক্টোরিয়াল ছিল, ওটা দিতে ভুলে গেছি। ঠিক আছে, নিচে এইখানে আসতেছে আর ফ্যাক্টোরিয়াল, ওইখানে আসে হচ্ছে আরেকটা আর ফ্যাক্টোরিয়াল। তাহলে কি আসে, 2r আর ফ্যাক্টোরিয়াল, আর ফ্যাক্টোরিয়াল সাথে আসে এক্স টু দি পাওয়ার আর। তাহলে আমার সহগ আসতেছে হচ্ছে, খেয়াল করো, সহগ আসতেছে হচ্ছে 2r এর ফ্যাক্টোরিয়াল, আর ফ্যাক্টোরিয়ালের হোল স্কয়ার, আর ফ্যাক্টোরিয়ালের হোল স্কয়ার। তাহলে এটাই আমার কাছে চাওয়া হয়েছিল। ঠিক আছে, এটাই ভাইয়া আমার কাছে চাওয়া হয়েছিল। ঠিক আছে, এটাই ভাইয়া আমার কাছে চাওয়া হয়েছিল। ঠিক আছে, এটাই আমরা চেয়েছি, এটাই আমরা চেয়েছি। তাহলে দেখো আশা করি আমরা পারবো। ঠিক আছে, আশা করি আমরা পারবো, আশা করতেছি কোনো সমস্যা হবে না। ঠিক আছে, আশা করতেছি কোনো সমস্যা হবে না। তাহলে এই অঙ্কটা আগেরটার মতো হচ্ছে, ওই যে আগে আমরা করছিলাম। ঠিক আছে, মধ্যপদ বের করতাম যে ওইটার মতো হয়েছে, তাই না, ওইটার মতো হয়েছে অনেকটা, ওইটার মতো হয়েছে অনেকটা, মধ্যপদ আমরা বের করতাম যে সেটার মতো হয়েছে। তাহলে আসো এবার এখানে আসি, যদি মডুলাস অফ y লেস দ্যান 1 হয়। ঠিক আছে, যদি মডুলাস অফ y লেস দ্যান 1 হয়, তার মানে এটা আমার অভিসৃত। ঠিক আছে,
তাহলে 1 মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার হাফের বিস্তার করে যে দ্বিপদী ধারাটি পাওয়া যায় তা অভিসৃত, ঠিক আছে। এটা আসলে প্রমাণই হচ্ছে ওই যে ডিএলএমবার্টের হচ্ছে ফর্মুলা, যেটা ওখান থেকেই আসলে প্রমাণ করতে হবে, ঠিক আছে। ওটার ফর্মুলাটাই হচ্ছে এটার প্রমাণ, ফর্মুলাটাই হচ্ছে আমার প্রমাণ। আমাকে বলতেছে যে মডুলাস অফ ওয়াই লেস দেন 1, এটা আমাকে বলে দিছে, ঠিক আছে, মডুলাস অফ ওয়াই লেস দেন 1। তাইলে আমরা এটাকে যদি একটু বিস্তৃত করি ভাইয়া, 1 মাইনাস ওয়াই, তাই না, হোল টু দি পাওয়ার হাফ, হোল টু দি পাওয়ার হাফ। তাহলে এটাকে আমরা যদি বিস্তৃত করি তাহলে কি আসে দেখো, 1, বা আমরা ইউ আর প্লাস 1 বের করি, ঠিক আছে, ইউ আর প্লাস 1 বের করি, তাহলে কি আসবে, এন, এন মাইনাস 1, এন মাইনাস 2, এভাবে করে আসবে হচ্ছে এন মাইনাস আর প্লাস 1, নিচে আসবে আর ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে, নিচে আসবে আর ফ্যাক্টোরিয়াল। তাহলে এখন মজার ব্যাপার হচ্ছে ভাইয়া, উপরে কি আসে, উপরে আসে হচ্ছে, উপরে আসে, আচ্ছা এইভাবে না করলেও হবে, ঠিক আছে, এইভাবে না করলে হবে, আমরা ডাইরেক্ট করে ফেলি, ইউ আর প্লাস 1 বাই ইউ আর, আমরা জানি হচ্ছে এন মাইনাস আর প্লাস 1, নিচে আসে আর, সাথে থাকে হচ্ছে ওয়াই, এখানে আসবে মাইনাস ওয়াই, এখানে আসবে মাইনাস ওয়াই, যেটা এখানে মাইনাস আছে, ঠিক আছে, এখানে মাইনাস আছে। তাহলে এখন এন এর মান হাফ হবে, এন এর মান হবে হাফ, তাহলে হাফ মাইনাস আর প্লাস 1 বাই আর, ঠিক আছে, যেটা হচ্ছে মাইনাস ওয়াই, যেটা হচ্ছে মাইনাস ওয়াই। তাহলে এখন আমাকে বলছে এখানে কি আসে দেখো, এখানে আসে 1/2 আর, 1/2 আর মাইনাস 1 প্লাস 1 বাই আর, ঠিক আছে, সাথে আসে হচ্ছে মাইনাস ওয়াই। তাহলে আমাকে বলছে যে এই জিনিসটা, এই জিনিসটার লিমিট, লিমিট আর টেন্স টু ইনফিনিটি 1/2 আর মাইনাস 1 প্লাস 1 বাই আর, এখানে হচ্ছে মাইনাস ওয়াই, পুরাটার মডুলাস এটা বের করব, এবং আমার দেখাইতে হবে যে এটা লেস দেন 1, এটা দেখাইতে হবে লেস দেন 1, ঠিক আছে। তাহলে আর ইনফিনিটি হইলে, আর ইনফিনিটি হইলে ভাইয়া এইটা 0 হয়ে যায়, এইটা হচ্ছে 0 হয়ে যায়, তাহলে এখানে মাইনাস 1 থাকে, ঠিক আছে, এখানে থাকে হচ্ছে একটা মাইনাস 1, আর এইখানে থাকে মাইনাস ওয়াই, তাইলে আসে হচ্ছে মডুলাস অফ ওয়াই, আসে হচ্ছে মডুলাস অফ ওয়াই। কিন্তু আমাকে কি বলে দিছে, যেহেতু, ঠিক আছে, যেহেতু, সরি, যেহেতু মডুলাস অফ ওয়াই লেস দেন 1, তাহলে আমরা কি বলতে পারি, ইউ আর প্লাস 1, ইউ আর সাথেও যে লিমিট দিতে হবে, লিমিট আর টেন্স টু ইনফিনিটি ইজ লেস দেন 1, তাইলে অতএব ধারাটি অভিসারী, ধারাটি অভিসারী, ঠিক আছে, অভিসারী, ঠিক আছে, ধারাটি অভিসারী। তাহলে এইভাবে আমরা প্রুফ করতে পারবো, ঠিক আছে, এইভাবে আমরা প্রুফ করতে পারবো, ঠিক আছে, এইভাবে আমরা প্রুফ করতে পারবো আশা করতেছি, ঠিক আছে, এইভাবে আমরা প্রুফ করতে পারবো আশা করতেছি, ঠিক আছে। তাহলে দেখো এটা ক্লিয়ার কি না, দেখো যে এটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারতেছি কিনা, ঠিক আছে, দেখো যে এটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারতেছি কিনা, ওকে। তাহলে আশা করতেছি পারবো, ঠিক আছে, আশা করতেছি পারবো। এবার আসি পরেরটা, পরেরটা কি বলছে, বলছে এই ধারাটাকে বিস্তৃত করো, খুব সহজ, ঠিক আছে, খুব সহজ, আমরা ফর্মুলায় ফেলে দিব, ঠিক আছে, আমরা ফর্মুলায় ফেলে দিব। ফর্মুলা কোনটা, ফর্মুলা কোনটা দেখো, ফর্মুলা ছিল এরকম, 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস 1 ইকুয়াল টু কি আসে, 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 4, এইভাবে, ঠিক আছে, এইভাবে। তাহলে এই ফর্মুলায় যদি ফেলে দেই তাহলে আমাদের 1 মাইনাস 3x হোল টু দি পাওয়ার মাইনাস 1, তাহলে কি আসে, 1 প্লাস 3x প্লাস 3x হোল স্কোয়ার 3x হোল কিউব 3x হোল টু দি পাওয়ার 4 3x হোল টু দি পাওয়ার 4, ঠিক আছে, এবার চলতে থাকবে। তাহলে কি আসে, 1 প্লাস 3x 9x স্কোয়ার
27x কিউব 81x টু দি পাওয়ার 4 এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এইটা হচ্ছে আমার অ্যান্সার। ওকে, এইটা হচ্ছে ভাইয়া আমাদের অ্যান্সার। তাহলে দেখো আমরা পারবো কিনা। ওকে, তাহলে আমরা আশা করতেছি পারবো। ঠিক আছে, তাহলে আমরা আশা করতেছি এটা পারবো। ঠিক আছে, ওকে, তাহলে আমাদের এখন একটা লেসন। ঠিক আছে, আমাদের এখন একটা লেসন। তাহলে লেসনটা কি বলতেছি দেখো, স্কিলস উইথ হাই ডিমান্ড। আমাদের দিন এখন বদলাইছে। এখন আসলে তুমি যদি কিছু টেকনিক্যাল স্কিল হচ্ছে অর্জন করতে চাও, ঠিক আছে, তোমাদের জন্য এখন সময় না, এখন সময় না। কারণ হচ্ছে তোমাদের জন্য এখন আসলে এইচএসসি পড়ালেখাটা টোটাল কমপ্লিট করাটাই আসলে জরুরি। ঠিক আছে, বাট এর মধ্যে কারো যদি হচ্ছে যা শখের বসে হচ্ছে ভাই আমি ডেইলি হচ্ছে দেখা যায় 1 ঘন্টা ফ্রি টাইম পাই, তাহলে ওই 1 ঘন্টা এগুলো শিখি, সেই ক্ষেত্রে হচ্ছে করতে পারো। সো দেখো তোমার এসইও বা গুগল অ্যানালিটিক্স, ঠিক আছে, এই স্কিলটা ভালো। ঠিক আছে, ওয়ার্ল্ডে কাজে লাগাতে পারবে। এক্সেল নলেজ অ্যাবসলিউটলি হচ্ছে ফ্যান্টাস্টিক একটা জিনিস। ঠিক আছে, তুমি পরবর্তীতে যখন বিভিন্ন কাজে যাবা তোমার কিন্তু এক্সেল হচ্ছে ইউজ করা লাগবেই। সো এক্সেল নলেজ ভালো ইম্পর্টেন্স। ঠিক আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ঠিক আছে, মার্কেটিং না করে আসলে তুমি হচ্ছে কি করতে পারবে না, দুনিয়া তোমার প্রোডাক্ট মানুষের কাছে পৌঁছানো খুবই টাফ হবে। ঠিক আছে, আচ্ছা ওয়েব ডেভেলপমেন্ট, ম্যাক্সিমাম জিনিসই আসলে এখন ওয়েবসাইট ছাড়া আসলে চলেই না। ঠিক আছে, আচ্ছা ফটোশপ এক্সপার্ট, ছবি ম্যানিপুলেট বলবো না, আসলে ছবি এডিটিং করে আসলে অ্যাট্রাকটিভভাবে হচ্ছে রিপ্রেজেন্ট করা। ঠিক আছে, বিভিন্ন ব্র্যান্ডিং এর জন্য আসলে খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। আর হচ্ছে ইউআই বা ইউএক্স ডিজাইন, এই যে তোমরা বিভিন্ন জায়গায় হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটে ইন্টারফেস দেখো, সামনাসামনি যে জিনিসটা দেখো, এইটা কিন্তু মানে খুবই অ্যাট্রাকটিভ ভাবে বা ইউজার ফ্রেন্ডলি ভাবে হচ্ছে তোমার রিপ্রেজেন্ট করা, এটা কিন্তু জরুরি। ঠিক আছে, এটা কিন্তু জরুরি। সো এই জায়গায়, ঠিক আছে, এই জায়গায় আমাদের এই স্কিলগুলা থাকলে, ঠিক আছে, থাকলে আসলে জরুরি। তাই বলে হচ্ছে এখন পড়ালেখা বাদ দিয়ে সম্পূর্ণ হচ্ছে এই স্কিলের পিছনে সময় দিলে হবে না। ঠিক আছে, আমরা আসলে পাশাপাশি হয়তো শখের বসে হচ্ছে, যেমন তোমার জন্য এখন ভালো হচ্ছে ভাই তুমি এক্সেল নলেজ হচ্ছে গ্যাদার করতে পারো, বা অনেকে হচ্ছে ফটোশপের কাজ টুকটাক হচ্ছে শিখে রাখতে পারো। ঠিক আছে, যেটা তোমার এইচএসসি পরে অ্যাডমিশনে যখন তুমি কোনো জায়গায় হচ্ছে ভালো জায়গায় ভর্তি হয়ে গেলা, তারপরে হচ্ছে তুমি সেটা নিয়ে আরো এক্সপ্লোর করতে পারবা। ঠিক আছে, আরো এক্সপ্লোর করতে পারবা। তো দেখো পরে আমরা কি বলতেছি। ঠিক আছে, পরের অঙ্কটা আমরা কি বলতেছি যে এক্স লেস দেন 8 হইলে এই ধারাকে ঊর্ধ্বক্রমিক ধারায় চতুর্থ পদ পর্যন্ত বিস্তৃত করো এবং দেখাও যে এটা ইকুয়াল টু √3/2। ঠিক আছে, এটা ইকুয়াল টু √3/2। ঠিক আছে, এটা ইকুয়াল টু আসতেছে √3, মানে আমার 4 নাম্বার পদ পর্যন্ত বিস্তৃত করতে হবে, তাই না? 1 2 3 4, এই যে 4 নাম্বার পদ এখানেই দেওয়া আছে। ঠিক আছে, এবং এইটা ইকুয়াল টু দেখাইতে হবে কি, খেয়াল করে দেখো, এটা ইকুয়াল টু দেখাইতে হবে √3/2। ঠিক আছে, কেমনে √3/2 হবে সেটা দেখাবো, চিন্তা কিছু নাই। এক্স লেস দেন হচ্ছে বলতেছে যে 8 হইতে হবে, তাই না? এক্স লেস দেন 8 হইতে হবে, এবং সেটাই হইতে হবে। কারণ দেখো, কারণ আমরা দেখছি যে এক্স এর মান লেস দেন 1, মানে এই জিনিসের মান লেস দেন 1 হইতে হয়, তাই না? এই জিনিসের মান যে মডুলাস অফ -x/8 এটা লেস দেন 1 হইতে হয়। তাহলে মডুলাস অফ এক্স ডিভাইডেড বাই 8 লেস দেন 1, তাহলে অবশ্যই ভাইয়া মডুলাস অফ এক্স লেস দেন কি হইতে হবে, 8 হইতে হবে। কারণ 8 এর চেয়ে ছোট হইলেই, খেয়াল করো ভাইয়া, 8 এর চেয়ে ছোট হইলেই আমরা আসলে এইখানে কি পাবো, মানে এই ধারা এই জিনিসটা, এই যে সেকেন্ড টার্মটা 1 এর চেয়ে ছোট হবে, মানে ছোট হবে, তখন কি হবে, কনভার্জেন্ট হবে। ঠিক আছে, তখন কনভার্জেন্ট হবে। আচ্ছা, এখন আমরা এটারে বিস্তার করি। ঠিক আছে, আসো। ঠিক আছে, আমরা তো এটা পাইলাম, এখন আমরা এটাকে হচ্ছে একটু বিস্তার করি চারটা পদ পর্যন্ত। ঠিক আছে, তাহলে 1 - x/8 হোল টু দি পাওয়ার হাফ। তাহলে কি আসে, প্রথমটা আসে 1, তারপরেরটা আসে nx, তাহলে হাফ -x/8। ঠিক আছে, তারপরে আসে n ইন্টু n-1, n ইন্টু n-1, নিচে আসে ভাইয়া 2 ফ্যাক্টোরিয়াল, সাথে আসবে এই টার্মটার হোল স্কোয়ার, আবার n-1, n-2, নিচে হচ্ছে ভাইয়া 3 ফ্যাক্টোরিয়াল, সাথে আসবে ভাইয়া এই টার্মটার হোল কিউব। ঠিক আছে, এই টার্মটার হোল কিউব আর লাগবে না, আমার 4টা পদই চাইছে। ঠিক আছে, আমার কাছে 4টা পদই চাওয়া হয়েছে। সো এই পর্যন্ত লিখলেই হবে। ঠিক আছে, আমার এই পর্যন্ত ভাইয়া লিখলেই হবে। ঠিক আছে, এই পর্যন্ত লিখলেই হবে। তাহলে এইটারে এখন ক্যালকুলেশন করে আমরা ফাইনাল অবস্থায় নিয়ে আসি। তাহলে 1, এটা আসে হচ্ছে
মাইনাস কি আসে 1/8 ইন্টু এক্স, ঠিক আছে। আচ্ছা, পরেরটা কি আসে? পরেরটা আসে হাফ ইন্টু মাইনাস হাফ, ঠিক আছে। দরকার হলে তুমি ক্যালকুলেটারে করে ফেলতে পারবা, ঠিক আছে, ক্যালকুলেটারে করে ফেলতে পারবা যে হাফ ইন্টু মাইনাস হাফ, নিচে আসে হচ্ছে 2, তাহলে আসে হচ্ছে -1/8, ঠিক আছে, -1/8। আবার ও আরো তো এক্সট্রা আসছে, ঠিক আছে, এই যে এখানে একটা -1/8 আছে, তাহলে ইন্টু -1/8, তাহলে ফাইনালি আসে ভাইয়া 1/64, ঠিক আছে, ফাইনালি আসে হচ্ছে +1/64, ঠিক আছে, 1/64 এক্স স্কোয়ার, 1/64 এক্স স্কোয়ার। তাহলে এখানে কি আসে? এখানে আসে 0.5 ইন্টু -0.5 ইন্টু -1.5, নিচে আসে 3 ফ্যাক্টরিয়াল মানে 6, আর ওইখানে ভাগ হবে, ভাইকে ভুল করলাম কোথাও মনে হচ্ছে, ভাই একটু ভুল করছি, ঠিক আছে, ধরো এই, আচ্ছা এইটা করে নেই, তারপরে এইটা ঠিক করতেছি, ঠিক আছে, এইটা করে নেই, তাহলে ভাগ 8 কিউব, তাহলে আসে হচ্ছে এটা হবে -1/8192 এক্স কিউব, ঠিক আছে। এখন এইটা একটু ঠিক করি, ঠিক আছে, এটা একটু ঠিক করি, 0.5 -0.5 ভাগ 2 ফ্যাক্টোরিয়াল ভাগ 8 স্কোয়ার, হ্যাঁ 512 আসে, দেখছো, এইখানে আসে হচ্ছে ভাই 512। তাহলে দেখো এটাই হচ্ছে আমার বিস্তৃতি, ঠিক আছে, এটাই হচ্ছে আমার বিস্তৃতি। দেখো আমি 4টা পদ পর্যন্ত, প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, এই পর্যন্ত হচ্ছে ভাঙছি কাকে, 1 - x/8 হোল টু দি পাওয়ার হাফ, এটাকে ভাঙছি, ঠিক আছে। তাহলে আমার প্রথম পদ, প্রথমটা হইলো, ঠিক আছে, প্রথমটা হইলো চতুর্থ পদ পর্যন্ত বিস্তৃতি করা, ঠিক আছে। এখন দেখাইতে হবে এইটা ইকুয়াল টু এইটা, ঠিক আছে, এখন দেখাইতে হবে এইটা ইকুয়াল টু এইটা। এখন কথা হচ্ছে সেটা আমরা কেমনে দেখাবো, ঠিক আছে, সেটা আমরা কেমনে দেখাবো। তো সেটা দেখানোর জন্য এই ধারাটাকে আরেকবার লিখি, 1 - x/8, ঠিক আছে, হোল টু দি পাওয়ার হাফ ইকুয়াল টু 1 মাইনাস, তারপরে কি আসে 1/8x, তারপরে হচ্ছে 1/512, 512 এক্স স্কোয়ার মাইনাস 8192 এক্স কিউব, ঠিক আছে, এটা আসতেছে, ওকে। আচ্ছা, এখন আমি চাই অ্যান্সার আসুক হচ্ছে √3/2, অ্যান্সার আসুক হচ্ছে √3/2, তাইলে অ্যান্সার যদি √3/2 আসতে হয়, ঠিক আছে, খেয়াল করো, অ্যান্সার যদি √3/2 আসতে হয়, তাহলে 1 - x/8 হোল টু দি পাওয়ার হাফ ইকুয়াল টু আসবে √3/2, তাই তো। তাইলে বা 1 - x/8 ইকুয়াল টু √3/2 হোল স্কোয়ার, 1 - x/8 3/4, বা 1 - 3/4 ইকুয়াল টু x/8, এখানে আসে 1/4 x/8, তাইলে ভাইয়া x এর মান আসে 2, x এর মান আসে 2, তাহলে আমার বসাইতে হবে x এর মান 2 বসাইতে হবে, ঠিক আছে, আমাকে বসাইতে হবে হচ্ছে x এর মান 2, এই ধারাতে আমার x এর মান কি বসাইতে হবে ভাই, 2 বসাইতে হবে, x এর মান 2 বসাইতে হবে। তাহলে x ইকুয়াল টু 2 হলে, x ইকুয়াল টু 2 হলে আমার কি আসে, দেখো কি আসে, তাহলে 1 - 2/8 হোল টু দি পাওয়ার হাফ, তাহলে কি আসে 1 - 1/8 ইন্টু 2 প্লাস 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 1/512, দাঁড়াও একটা জিনিস, ভাইয়া কি মনে হয় কোনো আরেক জায়গায় ভুল করলাম কি না? হ্যাঁ ভাই, আরেকটা জায়গায় ভুল করছি, দেখো এই যে এইটা হবে হচ্ছে 16, দেখছো ভাই ভুল করছি, কারণ 8 দুগুণে 16, ঠিক আছে, ভাইয়া খেয়াল ছিল না, 8 দুগুণে 16, তাহলে এটা 16 হবে, ঠিক আছে, এটাও 16 হবে, তাহলে এখানেও 16 হবে, এটা হচ্ছে 16, তাহলে এইটা আসে হচ্ছে ভাইয়া 16, ঠিক আছে, হ্যাঁ এবার ঠিক আছে, তাহলে এইটা আসে 2 স্কোয়ার 8192 2 কিউব, ঠিক আছে, এবার চলতে থাকবে। তাহলে কি আসে 1 - 1/8, ঠিক আছে, প্লাস 512, তাই না, 4 ভাগ 512 1/128 মাইনাস
টু কিউব ভাগ 8192 1024 প্লাস এভাবে চলতে থাকবে। এখন আমার হচ্ছে ওই যে প্রমাণে যেটা আছে সেটার সাথে মিলাই, তাই না? প্রমাণে যেটা আসে 3 কই থেকে আসলো? ও 3 8 24, এই জন্য হচ্ছে 3 আসছে, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, তাইলে প্রথমটা দেখো 1, তারপর এটা হচ্ছে 1/8, এরপরে আমার আছে হচ্ছে 1/128। তাইলে এখন দেখি 8 আর 16 গুণ করলে 128 আসে কিনা, আসা উচিত, ঠিক আছে। 8 ইন্টু 16 128 আসে, ঠিক আছে। তাহলে এটাকে ভেঙে লেখা যায় 8 ইন্টু 16, ঠিক আছে। এটাকে ভেঙে লেখা যায় 1/8 1/16, ঠিক আছে, মাইনাস এবার এইটা 1024, ঠিক আছে। 1024 দেখি যে এই তিনটা গুণ করে 1024 আসে কিনা, তাই না? তাহলে 1/16 ইন্টু 3/24 1/128 আসে, ঠিক আছে, 1/128 আসে, তাই না? ও আরেকটা 1/8 আছে, সরি খেয়ালই করিনি। 1/8 1/16 3/24 1/384। ভাইকে ভুল করলাম কোথাও, দেখি তো, নাকি অঙ্কে ভুল আছে, দেখি তো। আমার এখানে আসতেছে হচ্ছে 1024, কোন জায়গায় ভাই ভুল করলাম কিনা একটু চেক করি। ইয়েস, একটা বড় ভুল হয়েছে, ঠিক আছে, একটা বড় ভুল হয়েছে। সেটা হচ্ছে এই যে এখানে একটা 3 ছিল, এখানে একটা 3 ছিল, ওই 3টা আমরা লিখি নাই, বুঝছো কত ভুল বের হচ্ছে। এখানে একটা 3 ছিল, ঠিক আছে, এইখানে একটা 3 ছিল, এই 3টা আমরা মিস করে ফেলছি, ঠিক আছে, এই 3টা আমরা মিস করে ফেলছি। তাহলে এইখানে ভাই আরেকবার এটা ক্যালকুলেশন করি, ঠিক আছে, আরেকবার এটা ক্যালকুলেশন 0.5 মাইনাস 0.5 মাইনাস 1.5, ঠিক আছে, মাইনাস 1.5 ভাগ হচ্ছে 6 ভাগ হচ্ছে 8 কিউব। ও না, ঠিকই তো আছে, ঠিকই তো আছে এখানে। তাহলে 3/8192 তো আসতেছে, 3/8192 তো আসতেছে, এখানে তো ঠিকই ছিল, এখানে ঠিকই ছিল। তাহলে একটু দেখি তো আমরা এখানে ভুল করলাম কিনা। 8192 ইন্টু 2 কিউব, ঠিক আছে, 8192 ইন্টু 2 কিউব, 8192 2 কিউব ভাগ 8192 ইকুয়াল টু আসে 1/1024। তাহলে এইখানে কেন মিলতেছে না এটা একটু ভাই ইনভেস্টিগেট করি, ঠিক আছে। এক্স এর মান 2 বসাইছি, এইখানে আসে হচ্ছে √3/2, তাই তো। দেখি তোমরা কি কিছু বলতেছো? না, তোমরা কিছু বলতেছো না, আমি মিলানো ট্রাই করি। 1/8 1/16 3/24। ও না, ঠিকই তো আছে ভাইয়া, তখন ভুল ক্যালকুলেট করছে, ঠিক আছে। না, এই তিনটা মিলে ঠিকই আছে, এই তিনটা মিলে 1/1024 আসে না, ঠিক আছে, ঠিক আছে, আমি ক্যালকুলেশনে ভুল করছি। তাহলে এটাকে লেখা যায় 1/8, এটাকে লেখা যায় 1/8 1/16 3/24, ঠিক আছে। তাহলে আমাদের ক্যালকুলেশন ঠিকই আছে, ওকে। তাইলে এইটা ইকুয়াল টু এইটা, ঠিক আছে, এইটা ইকুয়াল টু এইটা, এবং এটা কি হয়, এটা দেখো আসে হচ্ছে বা এখানে আসে 1 মাইনাস 1/4 হাফ, তাহলে যেটা আসে কি 3/4 ওটার রুট, তাহলে এখানে আসে হচ্ছে √3/2। তাহলে ফাইনালি এটা প্রমাণ হইল, ঠিক আছে, ফাইনালি এটা প্রমাণ হইল, ঠিক আছে, ফাইনালি এটা আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেল। তাহলে দেখছো এগুলা একটু ধৈর্য ধরে করার মতো অঙ্ক, ঠিক আছে, এগুলো একটু ধৈর্য ধরে করার মতো অঙ্ক, ঠিক আছে, ফাইন। তাহলে এবার কি বলতেছে, যদি y ইকুয়াল টু এটা হয় তাহলে y x কে y এর শক্তির ঊর্ধ্বক্রম ধারায় প্রকাশ করো। মানে x ইকুয়াল টু y এর পাওয়ার থাকবে এইরকম কোনো কিছুতে প্রকাশ করতে বলছে, ঠিক আছে, এইরকম কোনো কিছুতে প্রকাশ করতে বলছে। তাহলে এই টাইপের অঙ্ক কিন্তু আমরা আগে করছি, ঠিক আছে, মনে করে দেখো আজকেই করছি এই টাইপের অঙ্ক, কিন্তু আমরা আজকেই আগে করছি। তাইলে y ইকুয়াল টু x মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার 4, ঠিক আছে, এরকম। তাহলে ভাই একটা এক যোগ করি, 1 প্লাস না, একের থেকে বিয়োগ করি আর কি, 1 মাইনাস ওয়াই, তাহলে 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার
মাইনাস এক্স কিউব, এইভাবে করে চলতে থাকবে। তাহলে এখন বাম পাশে ডান পাশে আমার কিসে আসে, ধারায় চলে আসে, এটা আসে ভাইয়া 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস 1। তাহলে এইবার 1 মাইনাস ওয়াই 1 বাই 1 প্লাস এক্স, তাহলে ভাইয়া চেঞ্জ হয়ে যাবে 1 প্লাস এক্স 1 বাই 1 মাইনাস ওয়াই। তাহলে কি আসে 1 প্লাস এক্স ইকুয়াল টু 1 মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার মাইনাস 1। তাহলে এইখানে আবার ফর্মুলা অ্যাপ্লাই করব, ঠিক আছে, এইখানে আবার ফর্মুলা অ্যাপ্লাই করব। ধরো এখানে তাহলে কি আসে 1 প্লাস এক্স 1 প্লাস ওয়াই ওয়াই স্কোয়ার ওয়াই কিউব, এভাবে চলতে থাকবে। তাহলে 1টা বাদ দিয়ে দেই, তাহলে ভাই ফাইনালি কি আসে এক্স ইকুয়াল টু ওয়াই ওয়াই স্কোয়ার ওয়াই কিউব, এইভাবে চলতে থাকবে। তাহলে দেখো এক্স কে আমি প্রকাশ করছি কি হিসাবে, ওয়াই এর পাওয়ার হিসাবে এবং ঊর্ধ্বক্রমে গেছে, মানে ছোট থেকে বড় হয়েছে, ঠিক আছে, ছোট থেকে কি হয়েছে বড় হয়েছে, ঊর্ধ্বক্রমে গেছে, তাই তো, আমার ঊর্ধ্বক্রমে গেছে, ছোট থেকে বড় হয়েছে, ঊর্ধ্বক্রমে গেছে, ছোট থেকে বড় হয়েছে। ওকে, আচ্ছা পরে কি বলছে, তাহলে দেখাও যে এটা অলরেডি আমরা করে ফেলছি, তাই না, এই যে এই অঙ্কটাই করে ফেলছি। তাহলে অলরেডি ডান, অলরেডি ডান, অলরেডি ডান। তাহলে প্রমাণ করো যে এইটা, ঠিক আছে, প্রমাণ করো যে এইটা। তাহলে আসো আমরা শুরু করি, ঠিক আছে। তাহলে আমার লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি আসে 1 প্লাস এক্স স্কোয়ার এক্স কিউব, সাথে আসে 1 প্লাস 2x 3x স্কোয়ার। আচ্ছা মনে করে দেখো তো দুইটাই ফর্মুলা, ঠিক আছে, দুইটাই ফর্মুলা। প্রথমটা ছিল আমার 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস 1, পরেরটা হচ্ছে 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস 2। তাহলে দুইটা মিলে কি আসে ভাইয়া 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস 3, এইটা আসতেছে, ঠিক আছে, এইটা আসতেছে। তো যেইটার ধারাটা কি ছিল, আমি কয়েকটা পদ লিখি, ঠিক আছে, কয়েকটা, ওখানে ধরো এক্স কিউব পর্যন্ত আছে, তাহলে কিউব পর্যন্ত লিখি 1 প্লাস হচ্ছে 3x, ঠিক আছে, 1 প্লাস 3x প্লাস কি 6x স্কোয়ার প্লাস হচ্ছে 15 না সরি 10 এক্স কিউব, এই পর্যন্ত গেছিল। এখন দেখো এখানে একটা হাফ আছে, ঠিক আছে, এখানে একটা কি আছে হাফ আছে। তাহলে ভাইয়া আগে একটা হাফ নেই, তাহলে ভিতরের প্রত্যেকটার সাথে 2 গুণ হবে, তাই না, 2 গুণ হবে। তাহলে 1 ইন্টু 2 2 ইন্টু 3 এক্স প্লাস 2 ইন্টু 6 এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু 10 এক্স কিউব, এইভাবে যাবে। এখন এটারে আরেকটু সাজায় লিখি, তাইলে কিন্তু হয়ে যাবে 1 ইন্টু 2 2 ইন্টু 3, এখানে 12 আসে, 12 লেখা যায় 3 ইন্টু 4 এক্স স্কোয়ার, তারপরে এখানে আসে হচ্ছে কি 20 কে লেখা যায় 4 ইন্টু 5 এক্স কিউব, এইভাবে চলতে থাকবে। তাহলে দেখো এইটাই আমাকে প্রমাণ করতে বলছে, ঠিক আছে, এটাই আমাকে প্রমাণ করতে বলছে, ঠিক আছে, এটাই আমাকে ভাইয়া প্রমাণ করতে বলেছে, ঠিক আছে, এটাই হচ্ছে আমার প্রমাণ। তাহলে পারবো আশা করতেছি, ঠিক আছে, পারবো। আচ্ছা এবার এখানে কি বলতেছে, এখানে বলতেছে y যদি এইটা হয় তাহলে দেখাও যে এইটা, তো এইটাও কিন্তু আগেরটার মতো, ঠিক আছে, এইটাও আগেরটার মতো। তাহলে কি আসে y ইকুয়াল টু 2x 3x স্কোয়ার 4x কিউব, এভাবে চলতে থাকবে। এখন এক যোগ করি 1 প্লাস y 1 প্লাস 2x 3x স্কোয়ার 4x কিউব, এইটা। তাহলে এখন ভাই বাম পাশে ফর্মুলায় পড়ে 1 প্লাস ওয়াই কিসে পড়ে 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস 2, ঠিক আছে, হোল টু দি পাওয়ার মাইনাস 2। তাহলে খেয়াল করো 1 প্লাস ওয়াই 1 বাই 1 মাইনাস এক্স হোল স্কোয়ার, ঠিক আছে, হোল স্কোয়ার। তাহলে এখন 1 মাইনাস এক্স হোল স্কোয়ার ইকুয়াল টু আসে 1 বাই
ওয়ান প্লাস ওয়াই। এইবার একটু ট্রিকি, দেখো 1 মাইনাস এক্স, এই পাশে আসে 1/1 প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার হাফ, কারণ রুট হয়ে যাবে, ঠিক আছে, স্কোয়ার ওই পাশে গেলে রুট হয়ে যাবে, স্কোয়ার ওই পাশে গেলে হয়ে যাবে হচ্ছে রুট। তাহলে যখন রুট হয়ে যাচ্ছে, এখন যদি আমি উল্টাই তাহলে আসে ভাইয়া 1 মাইনাস এক্স, আর ওই পাশে আসে 1 প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার মাইনাস হাফ। তাহলে এবার আর ওই ধারাতে আমরা ভাঙাতে পারবো না, আমাদের হচ্ছে যে অল্প অল্প করে কয়টা টার্ম নিতে হবে, 1 2 3 4টা টার্ম নিতে হবে, ঠিক আছে, 4টা টার্ম নিতে হবে। তাহলে 1 মাইনাস এক্স আসে হচ্ছে ভাইয়া 1, তারপরে আসে হচ্ছে এখানে মাইনাস হাফ ইন্টু ওয়াই, তারপরে আসে মাইনাস হাফ মাইনাস 3/2, সাথে আসে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল ওয়াই স্কোয়ার, প্লাস মাইনাস হাফ মাইনাস 3/2 মাইনাস 5/2, সাথে আসে ভাইয়া 3 ফ্যাক্টোরিয়াল, সাথে আসে ওয়াই কিউব। আর লাগবে না, কারণ এখানে ওয়াই কিউব পর্যন্তই আছে। তাহলে 1 আর 1 কাটা, আমার কি থাকে মাইনাস এক্স, আর এখানে একটু ক্যালকুলেশন করি, তাহলে মাইনাস হাফ ওয়াই। আচ্ছা, এইখানে চলে আসে হচ্ছে প্লাস প্লাস, এবং ক্যালকুলেশন করি, হ্যাঁ ক্যালকুলেশন করি, তাহলে আসে হচ্ছে 3 ভাগ 2 দুগুণে 4 ভাগ 2, তার মানে আসে 3/8, ঠিক আছে, 3/8 ওয়াই স্কোয়ার। আর এইখানে কি আসে 1 3 5 ভাগ 8 ভাগ 6, তাহলে আসে হচ্ছে 5/16, 5/16 ওয়াই কিউব, এরকম। তাহলে দেখো মাইনাস এক্স আছে, তাহলে একটা মাইনাস দিয়ে গুণ করে দিই, একটা মাইনাস দিয়ে গুণ করে দিই, তাহলে ভাই এক্স কি আসে হাফ ওয়াই মাইনাস 3/8 ওয়াই স্কোয়ার প্লাস 5/16 ওয়াই কিউব মাইনাস, এইভাবে চলতে থাকবে। তাহলে দেখো এটাই আমাকে প্রমাণ করতে বলছে, ঠিক আছে, এটাই আমাকে প্রমাণ করতে বলছে, ওকে, এটাই আমাকে প্রমাণ করতে বলেছে। তাহলে আশা করতেছি এটা পারবো, ঠিক আছে, আশা করতেছি এটা পারবো। আচ্ছা, বলছে এটার বিস্তৃতি হতে এক্স কিউবের সহগ নির্ণয় করো, ঠিক আছে, এটার বিস্তৃতি থেকে এক্স কিউবের সহগ নির্ণয় করতে বলছে। তাহলে কি আসে 1 প্লাস এক্স, নিচে আসে ভাইয়া রুট ওভার 1 মাইনাস 2x, যেটাকে কি লেখা যায়, উপরে আমার 1 প্লাস এক্স তো আছেই, নিচে আসে 1 মাইনাস 2x হোল টু দি পাওয়ার হাফ, তাহলে আসে 1 প্লাস এক্স 1 মাইনাস 2x হোল টু দি পাওয়ার মাইনাস হাফ, ঠিক আছে, হোল টু দি পাওয়ার মাইনাস হাফ। তাহলে এইটাকে একটু ভাঙি, ঠিক আছে ভাই, এইটাকে এখন একটু ভাঙি, এই পাশে এসে ভাঙি, আসো। তাহলে কি আসে 1 প্লাস এক্স, এটা তো আসেই, ঠিক আছে, আসেই, আর এইখানে কি আসে দেখো 1, তারপরে প্লাস এটা আসে হচ্ছে মাইনাস হাফ, সাথে আসে হচ্ছে মাইনাস 2x, তারপরে আসে হচ্ছে মাইনাস হাফ মাইনাস 3/2, নিচে আসে 2 ফ্যাক্টোরিয়াল, সাথে আসে মাইনাস 2x এর হোল স্কোয়ার, ঠিক আছে, হোল স্কোয়ার। আরেকটা নিতে হবে মাইনাস হাফ মাইনাস 3/2 মাইনাস 5/2, নিচে আসে ভাইয়া 3 ফ্যাক্টোরিয়াল, সাথে আসে মাইনাস 2x হোল কিউব, ঠিক আছে, আর লাগবে না। তাহলে 1 প্লাস এক্স, তাহলে এখানে কি আসে 1, এইখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে আসে হচ্ছে এক্স, এখানে কত আসে ক্যালকুলেশন করে দেখি, 3/4 ভাগ 2 ইন্টু -2, তাহলে আসে -3/4, ও সরি ইন্টু 2 না তো, ইন্টু হচ্ছে 4, তাহলে হচ্ছে 3/2 আসে প্লাস 3/2 এক্স স্কোয়ার। আর এখানে কি আসে, এখানে আসবে একটা মাইনাস 3 ইন্টু 5 ভাগ 6 ইন্টু -8, তাহলে আসে ভাইয়া 20, এখানে আসে হচ্ছে 20 এক্স কিউব, মানে প্রত্যেকটা পদই আসলে পজিটিভ হয়ে যাচ্ছে, ঠিক আছে, প্রত্যেকটা পদই পজিটিভ হয়ে যাচ্ছে। এখন আমার কোশ্চেন কি, খেয়াল করো, এখন আমার কোশ্চেন হচ্ছে ভাই এক্স কিউবের সহগ নির্ণয় করো।
এক্স কিউবের সহগ নির্ণয় করো। এখন এক্স কিউব কোথায় আছে? তোমার মনে হতে পারে যে ভাইয়া এই যে এক্স কিউব আছে, ঠিক আছে, এই যে এক্স কিউব আছে, এই এক্স কিউবের সহগ মানে 20, এটাই হচ্ছে অ্যান্সার। কিন্তু না, খেয়াল করো, প্রত্যেকটা টার্মের সাথে একবার এক গুণ হবে, প্রত্যেকটা টার্মের সাথে একবার এক্স গুণ হবে। তাহলে এক্স কিউব তুমি দুই জায়গার থেকে পাবা, ঠিক আছে, এক্স কিউব তুমি দুই জায়গার থেকে পাবা। কিভাবে পাবা? এই যে ওয়ানের সাথে যখন 20x গুণ হবে তখন একটা এক্স কিউব পাবা। আবার আবার খেয়াল করো, এই যে এক্স, এখানে অলরেডি একটা এক্স আছেই, তাহলে এক্স কিউব বানাইতে আর কি লাগে? আর লাগে হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে এই যে এক্স স্কোয়ার আছে না, এই দুইটা গুণ করলেও তুমি এক্স কিউব পাবা, এই দুইটা গুণ করলেও তুমি এক্স কিউব পাবা। তাহলে ঠিক আছে, তাহলে আমার অতএব এক্স কিউব এর সহগ, ঠিক আছে, সহগ তাহলে কি আসে? তাহলে ওয়ানের সাথে গুণ হচ্ছে এখানে 20 প্লাস এইখানে এক্স এর সহগ হচ্ছে 1, এইখানে এক্স এর সহগ হচ্ছে 3/2। তাহলে এই দুইটা গুণ করলে কি আসে? 20 প্লাস 3/2, তাহলে 40, 43/2, এটা হচ্ছে অ্যান্সার। 43/2 এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এক্স কিউবের সহগ হচ্ছে 43/2, ঠিক আছে, এক্স কিউবের সহগ হচ্ছে 43/2। খেয়াল করছো, এক্স কিউবের সহগ হচ্ছে 43/2, কারণ এক্স কিউবটা আমার দুই জায়গা থেকে আসতেছে, ঠিক আছে, এক্স কিউব আমার কয় জায়গা থেকে আসতেছে ভাইয়া? দুই জায়গা থেকে আসতেছে, ঠিক আছে। আচ্ছা, দেখাও যে এই পদের বিস্তৃতিতে r+1 তম পদের সহগ, এইটা আর ভাইয়া করে দিব না, কারণ এরকম সিমিলার একটা অঙ্ক অলরেডি করছি, ঠিক আছে, এরকম সিমিলার একটা অঙ্ক তোমাদের করে দেওয়া হয়েছে। সো এটা হোমওয়ার্ক, এটাও একই রকম, তাহলে এটাও হোমওয়ার্ক, ঠিক আছে, এটাও হোমওয়ার্ক, এটাও হোমওয়ার্ক, আরে সব হচ্ছে একই রকম, ঠিক আছে, সব হচ্ছে একই রকম। তাহলে এইটা বাকি, এইটা বাকি, এইটা বাকি, এইটা বাকি, তাহলে এই কয়টা আমরা নেক্সট দিন করব, ঠিক আছে, এই দুইটা হোমওয়ার্ক দিলাম, আর এইখান থেকে এগুলো আমরা নেক্সট দিন করব ইনশাল্লাহ, ঠিক আছে। আমাদের লাস্ট একটা আমরা লেসন দেখি, তাহলে লেসনে কি বলছে দেখো। তুমি, তোমার গ্রেট আইডিয়া আছে, পারফেক্ট প্ল্যান আছে, সুপার স্কিল আছে, কিন্তু তুমি কোনো কাজ করতেছো না, ঠিক আছে, ওইটা ইমপ্লিমেন্ট করতেছো না, বাস্তবায়ন করার জন্য তুমি হচ্ছে কি কাজ করতেছো না। তাইলে যতই আইডিয়া থাকুক, যতই প্ল্যান থাকুক, যত স্কিল থাকুক, কোনো লাভ নেই। তো ওই ওয়ানটা হচ্ছে ম্যান্ডেটরি, কাজ শুরু করো, তারপরে গ্রেট আইডিয়া, দেন পারফেক্ট প্ল্যান, দেন হচ্ছে সুপার স্কিলস, ঠিক আছে। সো একের পরে যত করে জিরো অ্যাড করবা ভ্যালু তত বাড়বে, বা শুধু জিরোর পরে হচ্ছে তুমি জিরো অ্যাড করতেই থাকো, করতেই থাকো, কোনো লাভ নেই, ঠিক আছে, কোনো লাভ নেই। ওকে, তো ঠিক আছে, আজকে আমরা অনেকক্ষণ পড়লাম ব্রেক ছাড়া, ঠিক আছে, ব্রেক ছাড়া একেবারে টানা হচ্ছে পড়ে ফেলছি। সো এটা ভালো হয়েছে, ভালো হয়েছে, একটা না অনেক কিছু পড়ে ফেলছি। সো এরপরে তোমাদের মনে হয় কেমিস্ট্রি ক্লাস, তাই না? 10:30 কেমিস্ট্রি ক্লাস, তো সেটা করো ইনশাল্লাহ। আর সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সাথে ইনশাল্লাহ আগামীকাল আবার দেখা হবে, ঠিক আছে। সেটাই দ্বিপদীর লাস্ট ক্লাস হওয়ার কথা, ঠিক আছে, সেটাই দ্বিপদীর লাস্ট ক্লাস হওয়ার কথা। তাহিয়া কি বলতেছো যে ভাইয়া 20-এর ওখানে কি 5/2 হবে? আচ্ছা দাঁড়াও দেখি, তাহলে ভাইয়া ভুলও করতে পারি, ঠিক আছে, ভুলও করতে পারি। 20-এর এখানে 5/2 হবে কিনা আমরা একটু চেক করি, ঠিক আছে, গুণ করি সবগুলো, ঠিক আছে, -0.5 ইন্টু -1.5 ইন্টু -2.5 ইন্টু -8, নিচে আসতেছে 6, 5/2। আরে নাইস, তাহলে তাহিয়া ঠিক কথা বলছে, এটা ভাইয়া ভুল করছে, ঠিক আছে, এটা ভুল করছে। তাহলে এইটা হবে 5/2, তাহলে 5/2 যদি হয় এটা 20 হবে না, 5/2, তাহলে কি আসতেছে দেখি, তাইলে 5/2 প্লাস 3/2, 8/2 মানে 4, ঠিক আছে, থ্যাংক ইউ তাইয়া, ভালো কথা বলছো, ঠিক আছে, থ্যাংক ইউ। এখানে সহগ হবে 4, ঠিক আছে, এটা ভাই ভুল করছিলাম, তাহলে ভুল করছিলাম, ঠিক আছে, ভুল করছিলাম। তাহলে এটা যদি আমরা একটু রিক্যাপ দিই, ঠিক আছে, এটা যদি আমরা একটু রিক্যাপ দিই, তাহলে এখানে কি করছি দেখো, এখানে নিচে ছিল পাওয়ার হাফ, সেটাকে উপরে নিয়ে আসছি, তারপরে এইটাকে আমরা ভাঙছি, ঠিক আছে, এটাকে আমরা ভাঙছি। কোন পদ্ধতিতে ভাঙছি? এই যে দেখো, শুরুতে আমরা যে ফর্মুলা শিখছিলাম, এই যে এইটা দেখো, এই পদ্ধতিতে ভাঙছি, nx, n ইন্টু n মাইনাস ওয়ান, n ইন্টু n মাইনাস ওয়ান, n মাইনাস টু, n ইন্টু n মাইনাস ওয়ান, n মাইনাস টু, n মাইনাস থ্রি, এইভাবে করে হচ্ছে ভাঙছি আমরা, ঠিক আছে, এইভাবে করে ভাঙছি। তাহলে এইভাবে করে ভাঙলে কি আসে দেখি, হয়ে গেল, এই যে এইভাবে করে ভাঙলে আমাদের কি আসে খেয়াল করো, n ইন্টু n মাইনাস ওয়ান, ঠিক আছে, n মাইনাস ওয়ান, n মাইনাস ওয়ান কি হাফ মাইনাস ওয়ান, তাহলে এইটা আসে হচ্ছে ভাইয়া -3/2। তারপরে এই যে দেখো, এই যে এইটা কিভাবে আসে, n, n মাইনাস ওয়ান, n মাইনাস টু, তাহলে এটা আসবে n
-2, তাহলে এইটা ক্যালকুলেশন করলে দেখবা আসে -5/2, ঠিক আছে, 5/2। তাহলে তারপরেটা আসবে -7/2, তারপরেটা আসবে -9/2, এইভাবে করে চলবে, ঠিক আছে, এইভাবে করে আমার চলবে। ওকে, আচ্ছা, তো ঠিক আছে, আমরা ওই যে 4টা অঙ্ক বাকি রাখলাম, বেশি বাকি রাখি নাই, ঠিক আছে, আমরা বেশি বাকি রাখি নাই, 4টা অঙ্ক বাকি রাখছি। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের কেমিস্ট্রি ক্লাস এর পরে, আর তোমাদের সাথে ইনশাল্লাহ আগামীকাল দেখা হবে। সো আল্লাহ হাফেজ।